বেশ, ঠিক আছে, আমরা ততক্ষণে শুরু করি, বাকিরা আসুক ধীরে ধীরে। চলো। मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वेर्गावो न सन्तोषधीः मधुनक्तमुतोषसमधुमत्पार्थिवगुं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमागम् अस्तु सूर्यः। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ওকে, আমার যতটা মনে পড়ছে আমরা অজন্ত শব্দগুলো নিয়ে পড়াশোনা করছিলাম। অলন্ত শব্দ আমি শুরু করিনি, যেহেতু ওটা আপনি বলেছিলেন চতুর্থী বিভক্তি হবে নেক্সট ক্লাসে, এরকমই আমাদের শেষ হয়েছিল। আমার মনে আছে। তো আমরা বিভিন্ন অজন্ত শব্দের প্রথমা বিভক্তির অনেক অভ্যাস করেছি, দ্বিতীয়া বিভক্তির অভ্যাস আমরা করেছি, তৃতীয়া বিভক্তির অভ্যাসও আমরা করেছি। এবারে আমরা চতুর্থী বিভক্তির অভ্যাস করব, এরকমটা আমাদের হবে, তাই তো? একটু আমাকে দাঁড়ান, আমি একটু বোর্ডটাকে রেডি করে নিই, জাস্ট একটু সময় দিই। ওকে, মধুমিতা ম্যাডাম কেমন আছেন আপনি? শুনতে পাচ্ছেন? আচ্ছা, বেশ, চলো আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। দেখা যাচ্ছে? চলো, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে। তো আজকে আমরা চতুর্থী বিভক্তি পড়ব। তার আগে আমি একটু অভ্যাস করে নিই। আমরা যে শব্দগুলো পড়েছি, যে শব্দগুলোর প্রথমা দ্বিতীয়া তৃতীয়া মনে আছে কিনা আমরা একবার ঝালাই করে নিই। তো আমরা কি কি শব্দ পড়েছি? আমরা যদি পুংলিঙ্গ থেকে শুরু করি, তাহলে আমরা পড়েছি অকারান্ত রাম শব্দ, তাই না? রাম শব্দের প্রথমা দ্বিতীয়া তৃতীয়া শোনান। রামः, রামौ, রামাः, রামম, রামौ, রামান, রামেণ, রামাভ্যাম, রামৈঃ, তাই না? হস্যইকারান্ত শব্দ আমরা পড়েছি কবি। কবি শব্দের শোনান প্রথমা দ্বিতীয়া তৃতীয়া, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। কবিহি, কবি, কবয়, কবিম, কবি, কবিন, কবিনা, কবিভ্যাম, কবিভিঃ, কবিনা, কবিভ্যাম, কবিভিঃ, কবিভিঃ। উকারান্ত আমরা শব্দ পড়েছি সাধু। প্রথমা দ্বিতীয়া তৃতীয়া কি হবে? সাধু, সাধু, সাধব,
সাধুম সাধু সাধুন সাধুনা সাধুভ্যাম সাধুভিः সাধুভিः। ওকে, আমরা শব্দ পড়েছি পিতা, পিতৃ, কি হবে? পিতা পিতরো পিতরো আহ, পিতরः পিতরম পিতরৌ পিতৃন পিত্রা পিতৃভ্যাম পিতৃভৃ পিতৃভিः। আমরা আর একটা শব্দ পড়েছিলাম, ধরুন দাতা, কি হবে? দাত্রী শব্দ, তাই তো? দাতা দাতরৌ দাতরः না 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 না, আমরা বলেছিলাম সম্বন্ধ বোঝালে পিতা পিতারও, কিন্তু যদি ও সম্বন্ধ দাতা, না হ্যাঁ বোঝায় আকার হবে। তাহলে দাতা দাতারও, দাতারৌ দাতরः দাতারः। দাতারম দাতারৌ দাত্রীন দাত্রা দাতৃভ্যাম দাতৃভিः দাতৃভিः। পুংলিঙ্গ কেন? স্ত্রীলিঙ্গের জন্য যদি শব্দ নিন রামা, তাহলে কি হবে? রামা রমে রম রামাহা। হ্যাঁ বলুন। রমাম রমে রমাহ রময়া রমাভ্যাম রমাভিः। হ্যাঁ, রামায়া রামাভ্যাম রামাভিः। ভালো। তারপরে আমরা একটা শব্দ নিচ্ছি মতি, কি হবে? মতিः মতি মতয়ঃ মতি 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 মতিः মতয়া মতিভ্যাম মতিভিः। মত্যা মতিভ্যাম মতিভিः। নদী, এই শব্দ তো আমরা সবাই জানি, কি হবে? নদী নদ্যৌ নদ্যः, নদীম নদ্যৌ নদীः, নদ্যা নদীভ্যাম নদীভিः। নদীভিः পড়েছিলাম তাই না? আচ্ছা, উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ কি মনে আছে আপনাদের, বলুন? ধেনু ধেনু কি হবে? ধেনুः ধেনু ধেনবः ধেনুম ধেনু ধেনু ধেনুः ধেন্না ধেনব ধেনভ্যাম ধেন্বা ধেনুভ্যাম ধেনুভিः। ধেন্বা ধেনুভ্যাম ধেনুভিः, তাই না? হ্যাঁ। তারপরে উকারান্ত শব্দ আমরা পড়েছিলাম তাই না? বধূ, তাই না? দীর্ঘকারান্ত কি হবে? বধূः বধ্বৌ বধ্বः বধূম বধ্বৌ বধূः বধ্বা বধূভ্যাম বধূভিः বধূভ্যাম বধূভ্যাম বধূভিः। বধূভ্যাম, হ্যাঁ দীর্ঘকার। তারপরে মাতা, পিতার মতনই তো। মাতা মাতরৌ মাতরः মাতরম মাতরৌ মাতৃন মাত্রা তাই কি? মাতৃः 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 স্ত্রীলিঙ্গে মনে রাখবেন নকার আসে না, কোথাও আসে না। যেমন মতিহি হচ্ছিল, পুংলিঙ্গ হলে কবির, তো স্ত্রীলিঙ্গে মতিন হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় না। এখানতেও সেম, পুংলিঙ্গের ক্ষেত্রে পিতৃন নকার, কিন্তু স্ত্রীলিঙ্গে আসে না, বিসর্গ আসে। তো মাত্রা মাতৃভ্যাম মাতৃভিः বললাম। আচ্ছা, আমরা একটা দুটো নপুংসক শব্দ দেখে নিই। যেমন প্রথমে আমাদের অতি পরিচিত ফলাম, কি হবে? ফলাম ফলে ফলানি, ফলাম ফলে ফলানি, ফলেনা ফলাভ্যাম ফলাইহি, তাই না? তারপর হস্তইকারান্ত শব্দ আমরা একটু যদি নিই, বাড়ি, কি হবে? বাড়ি বাড়িনি বাড়িনি বাড়িম বাড়িনি না 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 বাড়ি না না না, বাড়ি প্রথমা দ্বিতীয়া তো সমান, একই। সমান। বাড়ি তৃতীয়া বাড়ি না, হ্যাঁ, বাড়ি না বাড়িভ্যাম বাড়িভিः বাড়িভিः। আর একটা শব্দ উকারান্ত মধু, কি হবে? মধু মধুনি মধুনি মধুনি। মধুনি মধু মধুনি
মধুনি, মধুনা, মধুভ্যাম, মধুভিः। তার মানে দেখুন, এই 4-5টা শব্দ যদি আমরা প্রত্যেকটা অজন্তের মনে রাখতে পারি, এখান থেকে 5টা, এখান থেকে 6টা, এখান থেকে 3টে, মোটামুটি এরকম 14-15টা যদি আমরা মনে রাখতে পারি, আর কিছু আপনাদের হলন্ত শব্দ যদি মনে রাখতে আপনারা পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনারা বাক্য রচনা করতে পারবেন, বা বাক্য রচনার পদ্ধতি শিখতে পারবেন। তো আমরা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া নানান অর্থে আমরা পড়েছি। আজকে আমরা পড়ব চতুর্থী। তো দেখুন, আমি কেবলমাত্র অজন্ত শব্দ নিয়ে এগোবো। অজন্ত পুংলিঙ্গ, অজন্ত স্ত্রীলিঙ্গ, অজন্ত নপুংসকলিঙ্গ। আমি হলন্ত শব্দের দিকে যাব না। ওকে, তো দেখুন কি বলছে। পুংলিঙ্গের কিছু উদাহরণ। একটি শব্দ এখানে আসছে মহর্ষি। কি শব্দ? মহর্ষি। এই মহর্ষি শব্দ কিরকম? কবির মতো। কবি, 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 কবয়ঃ, তেমনি মহর্ষি, মহর্ষি, মহর্ষয়ঃ। মহান ঋষি যিনি, তাকেই আমরা বলি মহর্ষি। দেখবেন সংস্কৃতে বাংলায় আপনারা এরকম শব্দের প্রয়োগ পাবেন। মহর্ষি পাবেন, তারপরে পাবেন রাজর্ষি পাবেন, তারপরে পাবেন ব্রহ্মশ্রী। এরকম এরকম শব্দ আপনারা পাবেন। তো প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আলাদা। মহর্ষি মানে মহান যে ঋষি, তিনি মহর্ষি। রাজর্ষি মানে যিনি রাজা, কিন্তু তা সত্ত্বেও তিনি ঋষি, তিনি হচ্ছেন রাজর্ষি। উদাহরণ দিতে পারবেন? রাজা জনক, কিন্তু ঋষি। রাজা জনক। জনক, একদম একদম একদম, রাজা জনক। ব্রহ্মর্ষি, যিনি একদম ব্রহ্মস্বরূপ পরমাত্মা, যিনি ব্রহ্মতে লয় হয়ে গিয়েছেন, তিনি আবার একাধারে ঋষি। তো সেই রকম অবস্থায় তাকে আমরা ব্রহ্মর্ষি বলতে পারি। আমাদের যত আচার্য ছিলেন সকলে, যাজ্ঞবল্ক্য, বশিষ্ঠ, বিশ্বামিত্র, সকলেই ব্রহ্মর্ষি এনারা। তো আমরা আমাদের কোথায় আমরা কিরকম শব্দের প্রয়োগ করব, তো তার অর্থ আছে। এগুলো সব সমাস, যাই হোক। তো মহর্ষি, মহান যিনি ঋষি। তো তার চতুর্থী কি হবে? আমি যদি বলি মহর্ষি, দ্বিতীয়া মহর্ষিম, তৃতীয়া মহর্ষিণা, চতুর্থী কি হবে? মহর্ষয়ে, কবয়ে। কবি থেকে কি রূপ হয়? কবয়ে। কবি থেকে রূপ হয় কবয়ে। তাহলে মহর্ষি থেকে কি রূপ হবে? মহর্ষয়ে। নৃপতি মহর্ষয়ে গ্রন্থম সমর্পয়তি। নৃপতি মহর্ষিকে গ্রন্থ সমর্পণ করছে। তো আমরা কি বলেছি? সম্প্রদানে চতুর্থী, তাই না? তো কার কাছে সম্প্রদান করছে? কার জন্য? মহর্ষির জন্য। তাই মহর্ষয়ে। বিভূষণ দেখুন কি হয়? কবিভ্যাম, মহর্ষি এটা মূল শব্দ, তো মূল শব্দ প্লাস ভ্যাম, কবিভ্যাম, এখানে মহর্ষিভ্যাম। গৃহস্থঃ মহর্ষিভ্যাম বস্ত্রাণি দদাতি। গৃহস্থ দুজন মহর্ষিকে বস্ত্রগুলো দান করছে। দানার্থে চতুর্থী আমরা পড়েছিলাম, মনে করে দেখুন। শ্রদ্ধালুঃ মহর্ষিভ্যঃ ফলানি দদাতি। তিনি শ্রদ্ধালু, যার শ্রদ্ধা আছে, তিনি কি করছেন? মহর্ষিদেরকে ফলগুলি দান করছেন। মহর্ষিভ্যঃ ফলানি দদাতি। এবারে আমি আপনাকে বাক্য বলছি, আপনার মুখে মুখে বলুন, আমি মহর্ষিকে গ্রন্থ সমর্পণ করছি। কি হবে? আমি মহর্ষিকে গ্রন্থ সমর্পণ করছি। অহম মহর্ষয়ে গ্রন্থং সমর্পয়ামি। Good. আমি দুইজন মহর্ষিকে বস্ত্রগুলি দান করছি। অহম মহর্ষিভ্যাম বস্ত্রাণি দদামি। দাদামি। আচ্ছা, বাক্য জুড়তে থাকুন তো। আমি নিজের হাতের দ্বারা দুইজন মহর্ষিকে বস্ত্রগুলি দান করছি। কি হবে? নিজের হাতের দ্বারা মানে করণ, করণের তৃতীয়া। নিজের হাত কি হবে? স্বহস্তাহ। স্বহস্তেন। হ্যাঁ, গোটা বাক্য বলুন। অহম স্বহস্তেন মহর্ষিভ্যাম
বস্ত্রাণি দদামি। দাদামি, খুব ভালো। আমি আমার ব্যাগ থেকে, আমার কাছে ধরুন ব্যাগ আছে, আমার ব্যাগ থেকে নিজের হাতের দ্বারা দুইজন মহর্ষিকে বস্ত্রগুলি দান করছি। ব্যাগ শব্দের অর্থ হচ্ছে সিউতাহা। সিউতাহা, আমি অকারান্তই বলছি সিউতাহা। তো ব্যাগ থেকে ও তাহলে কি হবে? সুতোয়া, হ্যাঁ সুতোয়া, পঞ্চমী, পঞ্চমী হবে, তাহলে কি হবে? হ্যাঁ সুতাত। সিউতাত। গোটা বাক্য বলুন। অহম উম, মম সুতাত না, মামা সুইতাত। ছেড়ে দিন, মামা মামা আচ্ছা, ছেড়ে দিন, মম জাস্ট সিউতাত। অহম সুইতাত মহর্ষিভ্যাম বস্ত্রাণি, না স্বহস্তেন, সুইতাত স্বহস্তেন মহর্ষিভ্যাম বস্ত্রাণি দদামি। দাদামি, খুব ভালো। দাদামি। আচ্ছা, এবারে বলুন যে যেই মহর্ষি দুজন এসেছে ওনারা অযোধ্যা, ধরুন কদাচিৎ ওনারা অযোধ্যার দুজন মহর্ষি। তাহলে এই বাক্যটা এরকম বলুন, আমি ব্যাগ থেকে নিজের হাতে অযোধ্যার দুইজন মহর্ষিকে বস্ত্রগুলি দান করছি। আচ্ছা, তাহলে অযোধ্যা, তো তার সৃষ্টি করতে বললাম যেহেতু অযোধ্যার মহর্ষি, তাই না? তাহলে অযোধ্যা অযোধ্যা, তার ষষ্ঠী কি হবে? লতা, লতায়াহা। হ্যাঁ লতায়াহা। অযোধ্যা দুজনের জন্য কি দিবস? অযোধ্যার না, কোনো দরকার নেই, অযোধ্যার দুজন মহর্ষি, ব্যাস। আচ্ছা, তাহলে বলুন। অহম অযোধ্যায়াহ মহর্ষিভ্যাম, অহম সুইতাত অযোধ্যায়াহ মহর্ষিভ্যাম বস্ত্রাণি দদামি স্বহস্তেন। স্বহস্তেন। अहं स्वहस्तेन হস্তেন स्यूतात् সুইতাত अयोध्यायाः অযোধ্যায়াহ। महर्षिभ्यां वस्त्राणि ददामि। এখন তো সহজ মনে হচ্ছে, হ্যাঁ, তো কিন্তু এইভাবে বাক্য বানাতে হয় তো, আর কি। হ্যাঁ, কিন্তু যখন ওই সব লেখার সময় আমার বড় হয়ে যায় সেন্টেন্স গুলো। সাধারণ ভাববেন তাহলে সাধারণ লিখতে পারবেন, এত কঠিন ভাববেন না। আমি এখনো পর্যন্ত আপনাদের যা যা ওয়ার্ড দিয়েছি, কোনো ওয়ার্ড আপনাদের অপরিচিত? বলুন আপনারা। না, কোনোটাই অপরিচিত নয়। তো এমন ভাবে ভাববেন যাতে আমাদের পরিচিত শব্দ ছোট আমাদের ছোট কাছে। বাক্য করলে করে ফেলা যায় কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, বোঝা গেল? এবারে ফাইনাল বাক্য বলুন। প্রাতঃকালে মানে প্রভাতে, আমি প্রভাতে অযোধ্যার দুই মহর্ষিকে নিজের হাতের দ্বারা ব্যাগ থেকে বস্ত্রগুলি দিচ্ছি। কি হবে? প্রাতঃকালে বা প্রভাতে, অহম, প্রভাতে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, প্রভাতে অহম সুইতাত সিউতার, সিউ অযোধ্যায় বলুন, বলুন সিউ, সিউ, সিউতাত সিউতার, হ্যাঁ, সিউতাত সিউতার, অযোধ্যা হ্যাঁ। অযোধ্যায়াः মহর্ষিভ্যাম স্বহস্তেন বস্ত্রাণি দদামি। প্রভাতে অহম সুপিতাৎ স্বহস্তেন অযোধ্যায়া মহর্ষিভ্যাম বস্ত্রাণি দদামি। এত বড় বাক্য লিখেছি, তাই না? বলুন এই বাক্যের কর্তা কই? কর্তা কোনটা? কোন শব্দটা এখানে কর্তা? অহম। অহম কর্তা, হ্যাঁ, অহম এখানে কর্তা। তো কর্তা হলে কোন বিভক্তি হয়? প্রথমা। প্রথম প্রথমা এক বচন আছে, কোনো অসুবিধা নেই। কর্ম কি? দদামি। দাদামি তো ক্রিয়া, ও ক্রিয়া, সরি। দাদামি হচ্ছে ক্রিয়া, হ্যাঁ। স্বহস্তেন
কাজটা বস্ত্রাদি বস্ত্রাণি, একদমই বস্ত্রাণি, কর্ম কি দিচ্ছি, বস্ত্র দিচ্ছি। তো দ্বিতীয়ার বহুবচন আছে বস্ত্রাণি। দাদা আমি এটা ভার দিয়া কিভাবে দিচ্ছি, নিজের হাতের দ্বারা। তো হস্তে না, স্বহস্তে না, করণ, তাই না? তৃতীয় এক বচন আছে। করণে তৃতীয়। কাকে দিচ্ছি, দুইজন মহর্ষিকে, তার মানে চতুর্থী। চতুর্থী দ্বিবচন আছে। কোথাকার মহর্ষি, অযোধ্যার, সম্বন্ধ কার সাথে, অযোধ্যার সাথে, তাহলে অযোধ্যায়াহা, ষষ্ঠী এক বচন। কোথা থেকে দিচ্ছি, নিজের ব্যাগ থেকে, পঞ্চমী এক বচন। কখন দিচ্ছি, সবার সকালবেলায়, প্রভাতে, সপ্তমীর এক বচন। এমন একটা বাক্য লিখেছি দেখুন, 7টা বিভক্তির প্রয়োগ হয়েছে না? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তাই না? প্রভাতা শব্দ, প্রভাতে। ওকে, তো এইভাবে যখনই বাক্য রচনা করবেন, ধীরে 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 ছোট ছোট বাক্য রচনা করবেন, তার অর্থ বুঝবেন, সেই অর্থে কোন কারক হবে, কোন বিভক্তি হবে নির্ণয় করবেন, ধীরে ধীরে এগোবেন। বেশ, বোঝা গেল? তো আমরা কি পড়লাম? মহর্ষয়ে, মহর্ষিভ্যাম, মহর্ষিভ্যঃ। কবি শব্দের চতুর্থীর এক বচন, দ্বিবচন, বহুবচন বলুন। কবি শব্দে কি হবে? ক ভয়ে কবিভ্যাম কবিভিঃ। বেশ। অগ্নিঃ কি হবে? অগ্নি, অগ্নয়ে অগ্নিভ্যাম অগ্নিভিঃ। অগ্নিভ্যাম অগ্নিভিঃ। বহ্নি, বা বহ্নি, হদন্তন্য, বহ্নি মানে আগুন। আগুন। বহ্নয়ে, বহ্নয়ে, হয় অন্তস্তর অয়েকা, তাই তো? নাকি বহ্নয়ে, বহ্নে, বহ্নয়ে, বহ্নয়ে হবে অবশ্যই। অগ্নি, অগ্নয়ে, বহ্নি, বহ্নয়ে। বহ্নয়ে। বহ্নিভ্যাম বহ্নিভিঃ, ভিঃ, বহ্নিভিঃ, বিসর্গ। বহ্নিভ্যাম বহ্নিভিঃ। হস্যইকারান্ত আরো শব্দ আছে, ইয়তিঃ কি হবে? ও সরি সরি, আমরা ভি বলছি চতুর্থী। একটা ভয় বহ্নি ভ, মহর্ষি হ্যাঁ, বহ্নিভ্যাহ হবে। হ্যাঁ, ভয়াবহ ভ্যাহ হবে, ভ্যাহ। মহর্ষি ভ, তাহলে এখানে ভি হয়ে মহর্ষি। যাচ্ছে চলুন, ইয়তিঃ কি বারবার হবে? হুম? ইয়তি মানে সন্ন্যাসী, ইয়তি জ্যোতি, রাজ, আমরা ও বলি না, জ্যোতি, ইয়তি অন্তস্থ রাজায়। জ্যোতি। যতয়ে জ্যোতিভ্যাম জ্যোতিভ্যঃ। ইয়তিভ্যঃ, তাই তো? তার মানে একটি শব্দের দ্বারা আমরা কিন্তু একাধিক শব্দের প্রয়োগ করতে পারলাম। বলুন, রাজর্ষি কি হবে? রাজর্ষয়ে রাজর্ষিভ্যাম রাজর্ষিভ্যঃ। ব্রহ্মর্ষি কি হবে? ব্রহ্মর্ষয়ে ব্রহ্মর্ষিভ্যাম ব্রহ্মর্ষিভ্যঃ। ব্রহ্মর্ষিভ্যঃ। তো মোটামুটি এই একটি শব্দের দ্বারা আমরা কিন্তু একাধিক প্রয়োগ করলাম এবং অভ্যাস করার চেষ্টা করলাম। মোটামুটি একটা ইকারান্ত পুংলিঙ্গ শব্দের চতুর্থে বিভক্তি কেমন যায়, কেমন রূপ হয় বোঝা গেল, তাই না? চলো, উকারান্ত শব্দ দেখুন এবারে। এখানে যে শব্দ দেওয়া আছে সেটি হচ্ছে তরু। তরু শব্দ আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি। তো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া কিরূপ হবে? তরহু, তরু, তরবঃ, তরুম, তরু, তরুণ, তাই না? তারপরে কি? তরুণা, তরুভ্যাম, তরুভিঃ। চতুর্থী কি হয়? তারাবে। কি হয়? তারাবে। তরুভ্যাম, তরুভ্যঃ, মনে করবেন। তারাবে, তরুভ্যাম, তরুভ্যঃ। তো চতুর্থী সম্প্রদান দেখুন, মহিলা জলম দদাতি, মহিলা জল দিচ্ছে কাকে? তরুর জন্য, তাই না? দানার্থে চতুর্থী, যাকে দান করা হয় সেখানে চতুর্থী, তাকে দান করা হচ্ছে তরুকে, তরু শব্দের চতুর্থী হয়ে গেছে। মহিলা তারাবে জলম দদাতি, মহিলা তারাবে জলম দদাতি। তারপরে দ্বিবচন তরুভ্যাম, দুটি তরুকে। যুবকः তরুভ্যাম জলম দদাতি,
যুবক দুটি তরুকে জল দিচ্ছে। কৃষকः তরুভ্যः জলম দদাতি। কৃষক তরুদেরকে বা গাছেদেরকে জল দিচ্ছে। তাহলে কি পাচ্ছি? তারাবে তরুভ্যাম তরুভ্যः। একবার বলুন, তারাবে তরুভ্যাম তরুভ্যः। এক্স্যাক্টলি বলুন, মহিলা গুরুকে জল দিচ্ছে, কি হবে? মহিলা গুরুকে জল দিচ্ছে, কি হবে? মহিলা গুরবে জলং দদাতি। মহিলা সাধুকে জল দিচ্ছে, কি হবে? মহিলা সাধবে জলম দদাতি। মহিলা বন্ধুকে জল দিচ্ছে, কি হবে? বন্ধবে, মহিলা বন্ধবে জলং দদাতি। মহিলা ভানুকে জল দিচ্ছে, কি হবে? ভানবে, মহিলা ভানবে জলম দদাতি। মহিলা ভানবে জলম দদাতি। ওকে, আর কি শব্দ আপনারা পড়েছেন বলুন? ওকারান্ত পুংলিঙ্গ। বন্ধুঃ, গুরুঃ, ভানুঃ, সাধুঃ, তরুঃ। আমি প্রথম ক্লাসে বলতাম একটা লিস্ট তৈরি করুন। বইয়ে যখন আপনারা দেখছেন, অভ্যাস করছেন, যখনই যে ধরনের শব্দ আসছে, যদি আপনি একটা লিস্ট তৈরি করতেন, তাহলে আজকে আপনারা উকারান্ত পুংলিঙ্গের একটা লিস্ট পেয়ে যেতেন। এই জন্য আমি বলেছিলাম। যাই হোক, আপনারা হয়তো বই পড়েছেন বা পড়েননি, যাই হোক, এখনো সময় আছে। আমি বারে বারে বলবো, এই বইটা তো আছে, বা যখনই আপনারা পড়ছেন ওখানে তো স্পেসিফিক পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তো বলে দেওয়া আছে, তাই না? তো আপনারা একটা করে পুংলিঙ্গ নিন, লিস্ট তৈরি করুন। অকারান্ত পুংলিঙ্গের একটা লিস্ট, এই যে ইকারান্ত লিস্ট পুংলিঙ্গের আছে, একটা লিস্ট। পশু, পশু, দেখুন রিপু, কত বিষ্ণু, কত আছে, দেখুন কত আছে। বিষ্ণু, দেখুন, শম্ভু করেছিলাম বেশ, এই লিস্ট। খুব জগৎগুরু ভালো, কি হবে? খুব ভালো। জগৎগুরু হবে তো জগৎ এটা? গুরবে, জগৎ গুরবে অবশ্যই হবে, কেন হবে না? প্রভু। এই লিস্ট যদি প্রভাবে, হুম, তাই না? এই লিস্ট যদি আপনাদের সামনে থাকে, দেখবেন কিছুই নয় এইসব, শুধু একটু টেকনিক্যালি আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, সবকিছু ব্যবস্থা করতে হবে, আর কিচ্ছু না। দেখুন, আমি বন্ধু, চারটে, বাহু, পশু, ভানু, রিপু, অনেক, বায়ু, বায়ু, কত শব্দ আছে। বায়ু আছে না? তো প্রত্যেকের চতুর্থী বিভক্তি তো একরকমই হবে। হুম, আপনি যদি একটা উকারান্ত পুংলিঙ্গের চতুর্থী বিভক্তি জেনে যান, ওখানে আপনার কাছে যত উকারান্ত পুংলিঙ্গ লেখা থাকবে, আপনি তার সব চতুর্থী বলতে পারবেন, বাক্য রচনা করতে পারবেন দানার্থে। বায়ুকে দিচ্ছি, বন্ধুকে দিচ্ছি, জগৎগুরুকে দিচ্ছি, পশুকে দিচ্ছি, বাহুকে দিচ্ছি, কত কত বাক্য আপনারা করতে পারবেন। যাই হোক, তো আমরা কি পেলাম? মোটা কথা, তরুণ, তরুণা, তারাবে। যদি আমি আপনাদের এরকম বলি যে ভার্টিক্যালি, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে বাক্য, এই শব্দরূপ বলতে, বলুন দেখি, গুরু শব্দের এমন কাজ করুন। প্রথমে এক বচন বলবেন, দ্বিতীয় এক বচন বলবেন, তৃতীয় এক বচন বলবেন, চতুর্থ এক বচন বলবেন। বলুন, গুরু শব্দ দিয়ে শুরু করুন, কি হবে? গুরুহু, গুরুং, গুরুনা, গুরবে। এবারে বলুন, প্রথমা দ্বিবচন, দ্বিতীয়া দ্বিবচন, তৃতীয়া দ্বিবচন, চতুর্থী দ্বিবচন। সাধু, সাধু, গুরু, গুরু, গুরুভ্যাম, গুরুভ্যাম। এটা তো শুধু। একদম সোজা না? একদম সোজা না? ঠিক তেমনি প্রথমা বহুবচন, দ্বিতীয়া বহুবচন, তৃতীয়া বহুবচন, চতুর্থী বহুবচন, কি হবে? সাধব, গুরবঃ, গুরুন, গুরুভিঃ, গুরুন, 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 গুরুভিঃ, গুরুভ্যঃ। গুরুভ্যঃ। এটা এবারে চারটে। আপনারা এক কাজ করুন, হ্যাঁ, এটা একটা টেকনিক। এবারে নিচ থেকে উপরে উঠুন, কি হবে? চতুর্থীর এক বচন, তৃতীয়ার এক বচন, দ্বিতীয়ার এক বচন, প্রথমার এক বচন, নিচ থেকে উপরে উঠুন, কি হবে?
কত রকমের পদ্ধতি আছে আমাদের অভ্যাসের। এইভাবে যখন অভ্যাস করবেন না, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বাক্য রচনা করতে পারবেন। শব্দ চতুর্থ এক বচন কি হবে? গুড়াবে, গরুণা, গরুম, গুরুহ। বলুন, সাধু শব্দ দিয়ে বলুন, নিচের থেকে, নিচ থেকে উপরে। নিচ থেকে উপর। সাধবে, সাধুনা, সাধুম, সাধু, আরেকবার, সাধু, সাধুম, সাধুম, সাধুহ। সাধুভ্যাম, সাধুভ্যাম, সাধু, সাধু, আর সাধু ভ্যহ, সাধু ভিহি, সাধুন, দ্বিবচন, সাধব। দ্বিবচন, 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 দ্বিবচন। দ্বিবচন বললাম তো। সাধুভ্যাম, সাধুভ্যাম, সাধু, সাধু, হয়েছে? বহুবচন বলুন, নিচ থেকে উপরে। সাধু সাধু, ভ্যহ, সাধু ভিহি, আহ, সাধুন, সাধবঃ। যেমন সাধুভিः, সাধুভ্যः, সাধুভিः, সাধূন, সাধবः, সাধুः, সাধবः, ওয়াকার আসবে না? এইভাবে আপনারা মিক্সড অভ্যাস করবেন, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, বাঁ দিক থেকে ডান দিক। থেকে সাধুভ্যः, সাধুভ্যাं, সাধবে, সাধুভিः, সাধুভ্যাं, সাধুনা, সাধূন, সাধু, সাধুম, সাধবः, সাধু। তখন আরো অ্যাডভান্স লেভেলে যদি কোথাও যান বা যাবেন, তখন সব এইভাবে বলতে হবে। रामाय, रामात्, रामस्य, रामे, हे राम, हे रामस्य, रामात्, रामाय, रामेण, रामं, रामः। সব তুমি বহুবচন থেকে প্রথমতে আসতে হবে। রামেষু, রাময়োঃ, রামে, রামাণাং, রাময়োঃ, রামাৎ, রামেভ্যঃ, রামাভ্যাম, রামায়, এরকম ভাবে আপনাকে আসতে হবে। খুব তাড়াতাড়ি বলতে হবে এইগুলো। রাম শব্দ তো ইজি। ইকারান্ত ধরুন কোন পুংলিঙ্গ, কবিহি, এই শব্দের বলতে হবে আপনাকে। কবিষু, কবিয়োঃ, কবৌ, এরকম আমরা পড়বো ধীরে ধীরে। তো এগুলো সব হচ্ছে অভ্যাসের নানান ক্রম। সেই ক্রমের দ্বারা আপনি এত 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 অভ্যাস করবেন, তো আপনার ইনস্ট্যান্ট মুখ থেকে বাক্য বেরোবে। চতুর্থীর দ্বিবচন কি হবে, পঞ্চমীর দ্বিবচন কি হবে, প্রথমার এক বচন কি হবে। আমরা যেহেতু এখন চারটে বিভক্তি নিয়ে পড়ছি বলে আপনি একটু সোজা শোনাচ্ছে, কিন্তু যখন সব শব্দ একসঙ্গে আসবে, যখন এভাবে পাজল করে দেবে আপনাকে, তো তখন খুব সাবধানতা অবলম্বন করতে হয়। যাই হোক, তো আমরা কি পড়লাম? ইকারান্ত পুংলিঙ্গ শব্দ পড়লাম, মহর্ষয়ে, মহর্ষেভ্যাম, মহর্ষেভ্যঃ। উকারান্ত পুংলিঙ্গ পড়লাম, তারাবে, তরুভ্যাম, তরুভ্যঃ। এবং কার্যকর্তা, তো কার্যকর্তা মানে কর্ত্রী। আমি যদি প্রাতিপদিকটা লিখি কর্ত্রী, তার চতুর্থী বলার আগে প্রথমা দ্বিতীয় তৃতীয়া কি হয়? কর্তা, কর্তারৌ, কর্তারः, কর্তারম, কর্তারৌ, কর্ত্রেন, তাই না? কর্ত্রা, কর্ত্রেভ্যাম, কর্ত্রেভিঃ, কর্ত্রে, কর্ত্রেভ্যাম, কর্ত্রেভ্যঃ। একই শব্দ, শুধু কার্য শব্দটা আগে বসছে। कार्यकर्ता, कार्यकर्तारौ, कार्यकर्तारः, कार्यकर्तारं, कार्यकर्तारौ, कार्यकर्त्रेण, कार्यकर्त्रे, कार्यकर्तृभ्यां, कार्यकर्तृभिः, कार्यकर्त्रे। चतुर्थी, আচ্ছা আমি তৃতীয় ভুল বলেছিলাম, कार्यकर्त्रा। চতুর্থী कार्यकर्त्रे। এই শব্দগুলো না খুব সোজা, একটা যদি ঠিকঠাক মনে রাখতে পারেন, বিশেষ করে এই আকারান্ত শব্দ, এই আকারান্ত বলছি কর্ত্রী, কর্ত্রী, পিতৃ, মাতৃ, ভাতৃ, দাত্রী, সব শব্দ একই রকম পুরো। তো কি কি রূপ পাচ্ছি আমরা? कार्यकर्त्रे, कार्यकर्तृभ्यां, कार्यकर्तृभ्यः। सचिवः कार्यकर्त्रे पत्रं ददाति। सचिव कार्यकर्ताকে পত্র দিচ্ছে। अध्यक्षः कार्यकर्तृभ्यां पुष्पहारं ददाति।
অধ্যক্ষ দুজন কার্যকর্তাকে পুষ্পহার দিচ্ছে। अधिकारी कार्यकर्तृभ्यः पुरस्कारं ददाति। अधिकारी कार्यकर्ताদেরকে পুরস্কার দিচ্ছে। একবার পড়ে নিন। कार्यकर्त्रे कार्यकर्तृभ्यां कार्यकर्तृभ्यः বলে ফেলুন। পিতৃ পিতা শব্দের চতুর্থী বলে ফেলুন কি হবে? পিত্রে পিতৃভ্যাম পিতৃভ্যः। তারপরে পিতৃ হয়ে গেল। ভ্রাতা 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 হুম ভ্রাত্রে ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভ্যः। ওকে। দাতা দাতা দাত্রে দাতৃভ্যাম দাতৃভ্যः। দাতৃভ্যः একই রকমের। এবার আমি একটা বাক্য বলছি, আপনারা লিখুন বা শুনুন। আমি আমি জ্যোতি আমি জ্যোতিকে, গুরুকে, সাধুকে, ও পিতাকে, ভাইকে জল দিচ্ছি। গুরুকে লিখে নিন একবার। আমি জ্যোতিকে, গুরুকে, বন্ধুকে, পিতাকে, ভাইকে জল আর কার্যকর্তা হ্যাঁ ভাইকে জল দিচ্ছি। করে ফেলুন দেখি। দিচ্ছি। সকলে করুন। অহম যতয়ে সাধবে পিত্রে ভ্রাত্রে বন্ধবে বন্ধবে জলম মন্দবে চ বলতে হয়। চ বন্ধবে চ হ্যাঁ চ জলম দদামি। চলুন দাদা আমি ব্যাস এইভাবেই পড়াশোনা করতে হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের পুংলিঙ্গ গেল। জাস্ট 1 মিনিট। অধ্যক্ষ ছাত্রাভ্যাম পুরস্কারং দদাতি। অধ্যক্ষः ছাত্রাভ্যাম অর্থ কি হবে? মানে ছাত্রদের পুরস্কার অধ্যক্ষ ছাত্রদের পুরস্কার দিচ্ছেন। ছাত্রদের, হ্যাঁ ঠিক আছে। অধ্যক্ষः দুজন ছাত্রকে ছাত্রাভ্যাম দুজন ছাত্রকে পুরস্কার দিচ্ছেন। অধ্যক্ষ ছাত্রাভ্যাম পুরস্কারম দদাতি। ঠিক আছে। অধ্যক্ষः ছাত্রাভ্যাম পুরস্কারম দদাতি। ওকে, চলো স্ত্রীলিঙ্গে এবারে ধীরে ধীরে প্রবেশ করি। তো হস্তইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে আমাদের যুবতিহি। কি শব্দ? যুবতিহি। ধরুন প্রথমে আমাদের শব্দ আছে যুবতিহি। চতুর্থী এক বচনে কি রূপ হয়? যুবত্যৈ। তৃতীয় এক বচনে কি রূপ হয়? যুবত্যা, তাই না? মনে আছে আপনাদের হয়তো, দেখুন মাত্যা, যুবত্যা। আর চতুর্থ এক বচনে কি রূপ হবে? যুবত্যৈ। তো যুবকः যুবত্যৈ পুস্তকম দদাতি। যখনই ট্রিক্স এটা, যখনই তৈজফলা পাবেন না, চোখ বন্ধ করে স্ত্রীলিঙ্গ হবে, মনে রাখবেন। দেখুন যুবত্যা যুবত্যে সব চফলা আছে, তো তাই এগুলো স্ত্রীলিঙ্গ। যুবকः যুবত্যৈ পুস্তকম দদাতি। যুবক যুবতীকে পুস্তক দিচ্ছে। যদি আমি ঘুরিয়ে বলতাম তাহলে কি হতো?
যুবতী যুবককে পুস্তক দিচ্ছে, কি হতো? কি হতো বলুন? যুবতী যুবকায় পুস্তকম দদাতি। যুবতী বানান বলুন। তয় দীর্ঘই, তয় হস্যই বিসর্গ। তাহলে বিসর্গ উচ্চারণটা করতে হবে, নাহলে বানান ভুল লিখবেন। ওই যে আপনার লেখা রয়েছে ওটা দেখুন। তাহলে যুবতীহি, বিসর্গ উচ্চারণ যুবতীহি অভ্যাস করুন। হ্যাঁ, বিসর্গ উচ্চারণ ভুল হলে কিন্তু বানান ভুল হবেই। আপনাদের মনে হচ্ছে না আমরা ঠিক করে নেবো, কিন্তু বানান ভুল হবেই। লেখার যখন আমরা ফ্লোতে আসি বানান ভুল হবেই, সবকিছু উচ্চারণের উপর নির্ভরশীল। বিসর্গটা উচ্চারণ করার চেষ্টা করুন, ধ্যান দিন না যেখানে বিসর্গ আছে আমি বিসর্গ উচ্চারণ করেই ছাড়বো, তাহলেই হবে। युवतिः युवकाय पुस्तकं ददाति, এটাই হবে। দ্বিবচন আসুন। আপনিকः युवतीभ्यां वस्त्राणि ददाति, আপনিক দুইজন যুবতীকে বস্ত্রগুলো দিচ্ছে। মন্ত্রিণী युवतीभ्यः পুরস্কারম यच्छति, यच्छति শব্দের অর্থ কিন্তু দদাতি, কখনো আপনাদের হয়তো ঘুরিয়ে দেবে यच्छति বলে, यच्छति শব্দের অর্থ কিন্তু দদাতেই হয়, পুরস্কার। তাহলে মন্ত্রিণী, মন্ত্রী মানে মহিলা মন্ত্রী যুবতীদেরকে পুরস্কার দিচ্ছে। তাহলে युवती युवत्यै युवतीभ्यां युवतीभ्यः বলে ফেলুন। মতিহি তাহলে কি হবে? মত্তই, মত্তই মতিভ্যাম মতিভ্যেহ মতিভ্যহ। আমি না মাত্যাই প্রথমে যুবতী কিন্তু দীর্ঘিকার ভেবেছিলাম। না যুবতী সব নয়, হ্যাঁ দীর্ঘিকার সস্যইকার। হলে হ্রাস্যইকার। হুম এবার আপনি বুঝবেন কি করে যে দেখুন নদী শব্দের দ্বিবচন চতুর্থী এক বচন, তো সেটাও তো নদ্যই হয়, নদী হুম সেটাও তো নদ্যই হচ্ছে। তো আপনার হ্যাঁ বোঝাতে না কোনো সেটা খামতি না, নেই। যখন ওই এক বচনটা প্রথমবার বললাম না আমি ওখানে যুবতী আহ এই জন্যই তো আমি বললাম দীর্ঘিকার। বিসর্গের উচ্চারণটা করতে বললাম, তাই জন্যে তাই না? তো বিসর্গ উচ্চারণটা করলে এই ভুলটা হতো না। তো ইবাতি, ওকে, পরিষ্কার। মতি হয়ে গেল, বলুন বুদ্ধি কি হবে? বুদ্ধই, বুদ্ধই আহ বুদ্ধিভ্যাম বুদ্ধিভ্যः। বুদ্ধিয়াই বুদ্ধিভ্যাম বুদ্ধিভ্যः। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল। এইভাবে করতে হবে। সামনে চলুন। উকারান্ত। আচ্ছা এগুলো তো আমরা জানি। পুত্রী, এটা তো আপনার ইকারান্ত, পুত্রী এটা তো আমরা সকলে প্রচুর অভ্যাস করেছি, দীর্ঘিকারান্ত এটা শব্দে প্রচুর অভ্যাস দীর্ঘিকার। করেছি আমরা। পুত্র্যাই পুত্রেভ্যাম পুত্রেভ্যः। তাই পিতা পুত্র্যাই কঙ্কণম দদাতি, পিতা পুত্রকে কঙ্কন দিচ্ছে। মাতা পুত্রেভ্যাম পরিধানানি দদাতি, মাতা পুত্রী দুইজন পুত্রীকে পরিধান বস্ত্র বস্ত্র দিচ্ছে। বিনায়কः পুত্রেভ্যः চাকলেহম দদাতি, বিনায়ক পুত্রীদেরকে চাকলেহ দিচ্ছে। তো পুত্রী, নদী, এগুলো তো আমরা অনেক অনেক অভ্যাস করেছি। উকারান্ত আসুন। ধেনু, তো ধেনু শব্দের চতুর্থী কি হবে? ধে নবে। তো স্বামী ধেনবে গ্রাসম দদাতি, স্বামী সাধু শব্দ গরুকে গরুকে ঘাস দিচ্ছে। ধেনুভ্যাম ধেনুভ্যः। দেখুন ধেনু শব্দ কিন্তু, আচ্ছা এখানে একটা রূপ দিয়েছে, ধেনু শব্দ দুটো রূপ হয়। তো স্ত্রীলিঙ্গ যত শব্দ আছে না দুটো করে রূপ হয় ধেনু শব্দের চতুর্থী। হ্যাঁ, যেমন ধেনবেও হয় তেমনি ধেনবই, এইরকমও কিন্তু রূপ হয় ধেনবই। ধেনবই। তো দুটো রূপই হয় এখানে, তো আপনি দুটোই করতে পারেন। স্বামী ধেনবেও করতে পারেন অথবা ধেনবই এটাও করতে পারেন। ওকে, স্বামী ধেনবই গ্রাসম দদাতি, দ্বিবচন বহুবচন তো ওইটাই হবে, ধেনুভ্যাম ধেনুভ্যः। তো ধেনু, আপনাদের কাছে আর কোনো শব্দ লেখা আছে উকারান্ত স্ত্রীলিঙ্গের? দেখুন যদি থাকে। না থাকলে সামনে চলো, ছেড়ে দিন। অভিনেত্রী, এটাও রজ্জু
হ্যাঁ, রজ্জু, রজ্জু। তনু, তনু, চঞ্চু, স্যার রেণু। একদম একদম। স্যার তনু। হ্যালো। স্যার কুপি। হ্যাঁ, কুপি তো স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ তাই না? কুপি, कुप्याम, हाँ कुपी, कुप्यो, कुप्यः, स्त्रीलिंग। सर तो स्त्रीलिंग ही तो करा रहे थे ना तभी। हाँ, पुत्री जैसा है ना, कुपी यहाँ हो जाएगा, कुपी यहाँ हो जाएगा, कुप्यै, हाँ, कुपीभ्याम, उकारांत कुपीभ्यः। हाँ, उकारांत ही बोल रहे हैं हम উকারান্তে তো কুপি হয় না, আমরা কুপি শব্দ দেখো শেষে কি আছে, হস্যই আছে, দীর্ঘই আছে। তো तो। এন্ডিং উইথ যেটা থাকে আমরা সেটাকে ধরি না, এন্ডিং উইথ যেই শব্দ দিয়ে শেষ হয়, যেই অক্ষর দিয়ে শেষ হচ্ছে সেটাকে আমরা সেই কারান্ত বলি। তো ধেনু এটা উ দিয়ে শেষ হচ্ছে, তাই জন্য এটা উকারান্ত। তনু উ দিয়ে শেষ হচ্ছে, উকারান্ত। কুপি বললে তো দীর্ঘিকার এসে যাচ্ছে তাই না, তাহলে ওটা দীর্ঘিকারান্ত হবে। ওকে, হ্যাঁ। তো তনু তাহলে কি হবে, তন্বৈ এটাও হতে পারে, অথবা তনবে এটাও হতে পারে। सर रज्जु। পরিষ্কার? হ্যাঁ, রজ্জু হবে তো, রজ্জু তাহলে কি হবে, এক হবে রাজ্জাবে, আর নাহলে হবে রাজবই, এরকম হয়ে যাবে। কি হবে, এক হবে রাজ্জাবে, তাহলে কি হবে রাজবই, দুটোই হবে। আবার আমরা উদাহরণ আছে, চঞ্চুটা जानू পেয়েছিলাম। जानू চঞ্চু একই ব্যাপার, চঞ্চবই। হ্যাঁ, হুম, জানু, চঞ্চুটা আগে জানু পড়েছি। জানু, হ্যাঁ। জানবই জানাবে, দুটো রূপই হবে, জানবই জানাবে। তো ধেনু শব্দ যদি আমরা ঠিকঠাক ভাবে মনে রাখতে পারি, তাহলে দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গের রূপ আমরা করতে পারি। অভিনেত্রী তো একদমই সোজা নদী শব্দের মতো। তা আয়ো জানু কি, জাকা, জানু স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? আহ, জানু জানু আমার তো মনে হয় পুংলিঙ্গ। দেখতে হবে একবার, আমারও কনফিউশন আছে, নিশ্চিত দেখতে হবে। জানু সাধু একই রকম শব্দের মতো। দেখতে হবে একবার কি আছে ওখানে। হুম। ওকে, এবারে যেহেতু মাতৃ, মাতা একদম সমান, যেমন ওখানে পিতৃ হচ্ছিল, এখানেও তেমনই হবে, মাত্রে, মাতৃভ্যাম, মাতৃভ্যঃ, এরকম হবে। ওকে, এবারে আমরা এতক্ষণ যা যা শিখলাম সেটাকে আমরা এইভাবে কভার করতে পারি যে দানার্থে চতুর্থী। কি কি? দানার্থে চতুর্থী, তাই না? দানার্থে চতুর্থী। ওয়ান করুন, লেভেল 1 আমরা চতুর্থীর অর্থ অনেক পেয়েছিলাম। কি পেয়েছিলাম? রোচতে যদি শব্দের প্রয়োগ হয় সেখানেও কিন্তু চতুর্থী হয়, মনে পড়ছে? রোচতে শব্দের যদি প্রয়োগ করি সেখানেও কিন্তু চতুর্থী আমাদেরকে করতে হবে। তারই কিছু উদাহরণ আছে, দেখুন। কাব্যাম রোচতে, তো রোচতে শব্দের প্রয়োগ আছে। কার, কার রোচতে, কার? কবির। তাহলে মনে হবে জানো স্যার কবির তো ষষ্ঠী, কিন্তু না, ওই রোচতে প্রয়োগ আছে তাই জন্য চতুর্থী। কবি শব্দে চতুর্থী হয়ে যাবে। কি হয়ে যাবে? কবয়ে কাব্যাম রোচতে, কবির কাব্য পছন্দ। যদি বলি আমার কাব্য পছন্দ, তাহলে কি হবে? মধ্যম কাব্যম রোচতে। বলুন মহ্যম, 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 মহ্যম মহ্যম কাব্যাম রোচতে, কাব্যম রোচতে। তোমার কাব্য পছন্দ। তভ্যম, তুভ্যাম, তভ্যম কাব্যম তুভ্যাম, তুভ্যাম, তুভ্যাম তুভ্যম কাব্যাম কাব্যম রোচতে। রোচতে। বলুন অগ্নির, অগ্নির কাব্য পছন্দ। অগ্নির, অগ্নয়ে কাব্যম রোচতে। পিতার কাব্য পছন্দ। পিত্রে কাব্যম রোচতে। মায়ের কাব্য পছন্দ। মাত্রে কাব্যম রোচতে। ব্যাস। দ্বিবচনে কবিভ্যাম কাব্যম রোচতে, বহুবচনে কবিভ্যঃ কাব্যম রোচতে। কবিদের কাব্য পছন্দ, দুজন কবির কাব্য পছন্দ।
চতুর্থী বিভক্তি যেহেতু পাঠ আমার হলো, তো রুট প্রয়োগ করে আমরা যা ইচ্ছা করতে পারবো, যা ইচ্ছা করতে পারবে। যেমন দেখুন, ভালো করে বুঝুন। হ্যাঁ, দদাতি তো আমরা পড়লাম। এইটা দেখুন কি বলছে, ইদম দধি। ইদম শব্দ যদি আপনাদের খেয়াল না থাকে, এর পরিবর্তে আপনারা এই শব্দ ব্যবহার করতে পারেন নপুংসকলিঙ্গের জন্য, এতাত। এতাত শব্দ আপনাদের পরিচিত। এতাত দধি, দধি শব্দ যেহেতু স্ত্রীলিঙ্গ, সরি নপুংসকলিঙ্গ, কার মতো? ওই ওর মতো, বাড়ি, বাড়ি, দধি সবিকারান্ত নপুংসকলিঙ্গ। কি লেখা আছে দেখুন, এতাত দধি ভ্রাত্রে अस्ति। ভাত্রে কোথায় আছে? চতুর্থীর এক বচন। চতুর্থীর এক বচন মানে ভাইয়ের জন্য। এই দইটা ভাইয়ের জন্য আছে। তো ভ্রাত্রে জাস্ট একটা শব্দের দ্বারাই কিন্তু ভাইয়ের জন্য, চতুর্থী শব্দের কি জন্য, তাই না? তো এই দধি ভাইয়ের জন্য আছে। ব্যাস, এই ভ্রাত্রে কথাটার মাধ্যমে বোঝানো হয়ে গেল। বা ইদম দধি ভ্রাতৃভ্যাম अस्ति, এই দধিটা দুই ভাইয়ের জন্য আছে। ইদম দধি ভ্রাতৃভ্যাম अस्ति, এই দধিটা ভাইদের জন্য আছে। বলুন তো, এই দধিটা আমার জন্য আছে, তাহলে কি হবে? কিছু বলবে? ইদম দধি, স্যার ও সৌহার্দ্য বলবে। सर बोलिए सर, इसका सर आप क्या बोले हैं कि किसी के लिए सर थर्ड नियम जो है। হ্যাঁ, किसी के लिए जरूर, किसी के लिए। अच्छा चतुर्थी ठीक है का सर। यही अर्थ है ना, जन्य, किसके लिए, फॉर होम। तो आपका आंसर हाँ आपका सर, चतुर्थी में। तो सर अब आप बोले पहला नियम है सर दान अर्थ के लिए, सेकेंड है सर अगर रोचते का प्रयोग होगा रोचते, और रोचते, हाँ। थर्ड हाँ कर लीजिए फॉर, जन्य, और अच्छा थैंक यू सर। जन्यार्थे। ওকে, তো কি ম্যাডাম বলুন, এই দুটো আমার জন্য আছে, কি হবে? আমি ভাবলাম সৌহার্দ্য বলবে। এদম দধি মহ্যম अस्ति। ব্যাস, আর কিছুই না। নেক্সট, দেহি মানে দাও, এখানে হচ্ছে চতুর্থী বোঝাচ্ছে। গ্রাসম দেহি, ঘাস দাও, কাকে, কার জন্য? গবে, গরুকে, গরুর জন্য ঘাস দাও। গৌহু, গৌ শব্দ, তার চতুর্থী এক বচন হয় গবে, গোভ্যাম গোভিহি, গবে গোভ্যাম গোভিহি। তো গবে গ্রাসম দেহি, গরুকে গ্রাস দাও। গোভ্যাম গ্রাসম দেহি, দুইটি গরুকে ঘাস দাও। গোভ্যঃ গ্রাসম দেহি। আচ্ছা স্যার, আপনি একবার বলেছিলেন গো শব্দ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ দুটোতেই আছে, দুটোতেই, তাহলে দুটোতেই ওই একই রূপ, দুটোতেই একই রূপ। রূপটা একই আছে। হ্যাঁ, সেটাই এখানে আমার না পুংলিঙ্গের মধ্যে, হ্যাঁ, এখানে যেহেতু পুংলিঙ্গের প্রকরণ চলছে, তো এখানে পুংলিঙ্গের জন্য দিয়েছে গবে। স্ত্রীলিঙ্গ দেখুন, এখানেও আপনি এখানে কে দিয়েছে, দেয়নি। স্ত্রীলিঙ্গ তো একই রূপ চলে। দেখুন, শুধু কি আলাদা, শুধু রূপটা আলাদা। যখন পুংলিঙ্গ হবে তখন সেটা ষাঁড় এই হিসেবে বোঝাবে, বা বলদ এই হিসেবে বোঝাবে। আর যখন স্ত্রীলিঙ্গ হবে তখন সেখানে গাভী এই অর্থে বোঝাবে। ওকে, চলো। তো চণ্ডীপাঠ যখন হয়, রূপম দেহি, জয়ম দেহি, কি 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 ছিল? রূপম দেহি, জয়ম দেহি, দিশো জয়ী। এটা তো লাস্ট টার্ম, তার আগে কি ছিল? কারোর মনে আছে? রূপম দেহি, জয়ম দেহি, যশো দেহি, यशो देहि, दुषो जहि। খুব সুন্দর, দেখুন, রূপম দেহি, জয়ম দেহি, यशो देहि। ব্যাস, এই তিনটি নিয়ে আলোচনা করি, চলো। তো দেহি, দেহি কোথাকার রূপ হয়? দেহি মধ্যম পুরুষের রূপ হয়, মানে ত্বম। ত্বম মধ্যম পুরুষের রূপ হয়, মানে ত্বম দেহি, মানে তুমি দাও, আমি অনুরোধ করছি। লট নয়, এটা হচ্ছে লোট।
লোট মানে ইম্পারেটিভ, আদেশ, অনুরোধ, উপদেশ, এইভাবে বোঝাতে আমরা লোট ব্যবহার করে থাকি। যেমন দাদা তু, গচ্ছা তু, এইভাবে। ওকে, তো দাদা তু, তার মধ্যম পুরুষ এক বচনের রূপ হয় দেহি, মানে ত্বাম দেহি, তুমি দাও। কি দাও? রূপম দেহি, তুমি রূপ দাও। কাকে? আমাকে। কার জন্য? আমার জন্য। তাহলে ব্র্যাকেটে কিন্তু সব মাইহাম বসে আছে, ওই একই ইমপ্লিমেন্টেশন। দেখুন, ত্বাম মহিষাম রূপম দেহি, তুমি আমাকে রূপ দাও। ত্বাম মহিষাম জয়ম দেহি, তুমি আমাকে জয় দাও। ত্বাম যশো দেহি, তুমি আমাকে যশ দাও। স্যার এখানে রূপম আছে, যশম আছে, জয়ম আছে, এখানে যশ কেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে যশাহা। রূপম দ্বিতীয়ার এক বচন, জয়ম দ্বিতীয়ার এক বচন, যশাহা এটাও দ্বিতীয়ার এক বচন। কি শব্দ? যশস শব্দ। যশস আপনারা সকারান্ত শব্দে পড়বেন, কিরূপ হয়? যশঃ, যশামসি, না একটু ভুল লিখলাম, যশঃ যশসি। যশঃ রূপটা দেখা যাচ্ছে কিভাবে হয়, যশসি যশামসি, রূপ এরকম চলে। মানাহা মানাসি মানামসি, মনে করে দেখুন যদি পড়ানো হয়ে থাকে, তো যশঃ যশসি যশামসি, এমনই দ্বিতীয়, তো এটা তো প্রথমা, দ্বিতীয় তো এটা হবে যশঃ যশসি যশামসি। তো এই যে যশা আছে এটা এর রূপ, তো দেখুন দ্বিতীয়া, আর সন্ধির দ্বারা এটা ওকার হয়ে গেছে, তো সবকিছু মিলে যশো। তার আবার যশো কোত্থেকে এলো? যদি একটু পোস্টমর্টম করেন দেখবেন আপনাদের চেনা রূপ পাবেন। তো গোটা বাক্য হচ্ছে এরকম, মহ্যম ত্বম জয়ম দেহি, মহ্যম ত্বম জয়ম দেহি রূপম দেহি। আর দ্বিষো জহি, জহি মানে ত্যাগ করা, আমার মধ্য থেকে যদি কোনো দেশ থাকে তুমি সেটা ত্যাগ করে দাও। ওকে, চলুন চণ্ডীপাঠে আলোচনা হয়ে যাচ্ছে আমাদের। স্ত্রীলিঙ্গ যুবতী আমরা পড়েছি, জাস্ট একবার করে শুনে নি। যুবত্যই এতদ দদাতু, যুবতীকে এটা দাও। যুবতীভ্যাম এতদ দদাতু, দুইজন যুবতীকে এটা দাও। যুবতীভ্যঃ এতদ দদাতু, যুবতীদেরকে এটা দাও। ধেন্বৈ, দেখুন ধেন শব্দ পেলাম না আমরা, ওখানে ধেনবৈ পাচ্ছি না, এখানে ধেন্বৈ পাচ্ছি। ধেন্বৈ আহারः কল্পিতः अस्ति। ধেন্বৈ চতুর্থী, জন্য, ধেনুর জন্য এই আহারটা ধেনুর জন্য রাখা আছে। কল্পিত মানে অ্যারেঞ্জ করা আছে, সংগ্রহ করা আছে, রাখা আছে, তৈরি করা আছে। এই আহারটা ধেনুর জন্য রাখা আছে। ধেনুভ্যাম আহারः কল্পিতः अस्ति, দুটি ধেনুর জন্য রাখা আছে। ধেনুভ্যঃ আহারः কল্পিতः अस्ति, ধেনুদের জন্য এই আহার কল্পিত হয়েছে। পুরস্কার, এখানে দুটো শব্দ আবার দিয়ে দিয়েছে, বধূ, উকারান্ত শব্দ দিয়ে দিয়েছে। কি হয়? বধ্বৈ বধূভ্যাম বধূভ্যঃ, আর কি দিয়েছে? শ্বাসা। তো বধ্বৈ শাটিকাম দদাতু, বধূকে শাটিকা দাও। বধূভ্যাম বধূভ্যঃ একই রকম। শ্বাসা, স্বস্ত্রে, মাতা মাত্রে, শ্বাসা স্বস্ত্রে। শ্বাসা মানে কি? শ্বাসা মানে কি? বোন। বোন। শ্বাসা মানে বোন। তো স্বস্ত্রে না অসূয়া, অসূয়া মানে হচ্ছে ঘৃণা করা। অসূয়া মানে হচ্ছে ঘৃণা করা, মানে ত্বম অসূয়া, তুমি ঘৃণা করো। ত্বম না অসূয়া, তুমি ঘৃণা করো না। কাকে? বোনকে। বোনকে তুমি ঘৃণা করো না। স্বস্ত্রে না অসূয়া, স্বস্ত্রেভ্যাম না অসূয়া, স্বস্ত্রেভ্যঃ মাত্রে মাতৃভ্যঃ মাতৃভ্যঃ, একই রকমের জিনিস। আর কি? দধি শব্দের দধনে, কিরূপ হয়? দধনে, দধি শব্দ, তাই না? দধি, দ্বিতীয়াতেও দধি, তৃতীয়াতে দধিনা রূপ হয় না? যেমন ওখানে আপনার বারিনা রূপ হতো, তাই না? বাড়ি শব্দের বারিনা রূপ হতো, দধি শব্দের কি রূপ হয়? দধনা। আর দুটো রূপই চলে এখানে, এটাও আমি ভুল বলছি, দুটো রূপই চলে। দধিনা রূপও হয়, আবার দধনে রূপও হয়। ওকে, আমি লিখে দিচ্ছি, দধিনা দধনা আর দধিনে দধনে, দুটো করে রূপই চলে, দধিনে আর দধনে। এখানে কেবল একটা রূপ দেওয়া আছে,
দধনে দুগ্ধম আবশ্যকম, দধির জন্যে দুগ্ধ আবশ্যক। মধুনে মধুমক্ষিকানাম পালনম আবশ্যকম, মধুর জন্য মৌমাছিদের পালন করা জরুরি। এই দুটো সেন্টেন্সকে আধার করে বড় বড় দর্শন গ্রন্থ রচিত হয়েছে। দুটো জিনিসকে আধার করে বড় বড় দর্শন গ্রন্থ রচিত হয়েছে, বুঝতে পারছেন? তো একটু আউট অফ টপিক যাব। সংস্কৃতে দুটো কথা আছে, বিশেষ করে বেদান্ত, অদ্বৈত ফিলোসফি, দুটো কথা আছে। একটা হচ্ছে পরিণাম, বাংলায় লিখছি আমি। একটা হচ্ছে পরিণাম, অপরটা হচ্ছে বিবর্ত। আচ্ছা, এখানে সৌহার্দ্য আছে, সংস্কৃত লিখছি। একটাকে আমরা বলছি পরিণামঃ, অপরটাকে আমরা বলছি বিবর্তঃ। এই দুটো হচ্ছে আমাদের থিওরি, পরিণামবাদ, পরিণাম তত্ত্ব, বিবর্ত তত্ত্ব। কিরূপ হয় দুটো উদাহরণ দিচ্ছি দেখুন। যখন আপনি মাটি থেকে ঘট বানাচ্ছেন, মাটি থেকে প্রক্রিয়ার মাধ্যমে আপনি ঘট বানাচ্ছেন। এক গাদা মাটি, এক কাল মাটি আপনার সামনে আছে, আপনি নানান প্রসেসিং করে সেটাকে খুব সুন্দর একটা ঘট বানিয়ে দিলেন। তো আপনি ঘরটা এগো ব্যবহার করছেন, একদিন কি করলেন, আপনার হাত থেকে ঘরটা পড়ে গিয়ে ভেঙে গেল। তো আপনি সেই ঘরটা, ভেঙে যাওয়া ঘরটাকে একটু গুঁড়ো গুঁড়ো করুন, জল মিশিয়ে দিন, কি হবে? আবার মাটিতে ফেরত হয়ে যাবে না? মানে আমার কাছে মাটি ছিল, তাই না? আমার কাছে মাটি ছিল, আমার কাছে মাটি ছিল, সেখান থেকে আমরা একটা পট বানালাম, এবং এটা ভেঙে যাক, এটাকে আপনি গুঁড়ো গুঁড়ো করে জল ঢেলে দিন, এ আবার সে মাটিতেই ফিরে আসবে। তো এই যে ঘটনা, এইটাকে বলা হয় বিবর্ত। মানে কোনো কিছু থেকে যখন কোনো কিছু তৈরি হয়, তো সেটা যখন ধ্বংস হয়, সে পুনরায় তার আগের স্থানে ফিরে আসে, এটাকে বলা হয় বিবর্ত। মাটি থেকে ঘর তৈরি হলো, ঘট পড়ে গিয়ে ভেঙে গেল, আপনি গুঁড়ো গুঁড়ো করে জল ঢেলে দিন, আবার সে মাটি হয়ে যাবে। কিন্তু পরিণাম, পরিণাম মানে কোনো প্রোডাক্ট হিসাবে সেটা হয়ে গেল। যেমন আপনি দেখুন, যখন দুধ থেকে দই আমরা নির্গত করি, দুধকে ভালো করে মন্থন করে 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 আমরা দই উৎপন্ন করে থাকি, তাই না? দই তৈরি করে থাকি। কিন্তু দই থেকে কি আর দুধে ফেরা সম্ভব? দই থেকে কি আর দুধে ফেরা সম্ভব? আপনাকে আমি দই দিলাম, আপনি বললাম আপনি এটাকে দুধ বানিয়ে দিন, সম্ভব কি? কিন্তু আমি আপনাকে একটা ঘট দিলাম, আমি যদি বলি এই ঘরটাকে আপনি একটা মাটির তাল বানিয়ে দিন, আপনি গুঁড়ো 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 করে সেখানে একটু জল দিয়ে মিশিয়ে করে দিন, মাটি হয়ে যাবে। তো একটা হচ্ছে বিবর্ত, মানে যার মূলে ফিরে আসা, আর একটা হচ্ছে পরিণাম, মানে একবার জিনিসটা হয়ে গেল মানে ওখানেই ওর কাজ শেষ। তো এই দুটোকে আধার করে এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের ফিলোসফি, দর্শন নির্ণয় হয়েছে। বিশেষ করে অদ্বৈত বেদান্ত এসব তত্ত্বগুলি ধরে। একটাই আমি লাইন বলবো, অদ্বৈত বেদান্ত মনে করে এই জগৎ কার মতো? বিবর্তবাদের মতো। কিভাবে? পরমাত্মা থেকে নাকি জগৎ সংসারের সৃষ্টি হয়েছে, এবং যেদিন জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে, ও আবার পরমাত্মাতেই ফিরে যাবে, মানে বিবর্ত। মাটি থেকে ঘট এলো, ঘট ধ্বংস হয়ে গেল, যাওয়া মানে মাটিতেই ফিরে যাওয়া, বিবর্ত। পরমাত্মা থেকে জগৎ তৈরি হয়েছে, জগৎ যেদিন ধ্বংস হবে পরমাত্মাতেই ফিরে যাবে সোজা, এটা হচ্ছে বিবর্ত। বেদান্ত তত্ত্ব আমি জাস্ট এক লাইন, আমি সিদ্ধান্ত বললাম, এটা অনেক কারণ, ব্যাখ্যা, উপব্যাখ্যা অনেক আছে, অনেক অনেক জটিল জটিল থিওরি আছে এর মধ্যে, আমি সেখানে নাই বা গেলাম। তো যাই হোক, এই দধি আর দুধ, এই দুটো শব্দ এলেই কেমন জানি বেদান্ত ফিলোসফি মনে চলে আসে। যাই হোক, আমাদের এইটা আউট অফ টপিক। পরিষ্কার? একবার আরেকবার দেখে নিন। কবয়ে কবেভ্যাম কবেভ্যঃ, গুরবে গুরুভ্যাম গুরুভ্যঃ, ভ্রাতৃ ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভ্যঃ, গবে গোভ্যাম গোভ্যঃ। স্ত্রীলিঙ্গ দেখে নিন একবার। कृत्यै कृतेभ्यां कृतेभ्यः, धेन्वै धेनुभ्यां धेनुभ्यः, बध्वै बधूभ्यां बधूभ्यः, स्वस्त्रे स्वस्त्रिभ्यां स्वस्त्रिभ्यः।
ওকে, নপুংসকে দধনে দদিভ্যাম দদিভ্যः মধুনে মধুভ্যাম মধুভ্যः। ব্যাস, অনেক উদাহরণ এবারে করি, চলুন ধীরে ধীরে দেখি। আচ্ছা, বলুন কি হবে এগুলো। এখানে দেখুন সব পুংলিঙ্গ শব্দ দেওয়া আছে, আপনারা এখান থেকে নোট তৈরি করতে পারেন। যারা লিস্ট বানাচ্ছেন এইসব পুংলিঙ্গ লিস্ট, এগুলো আপনারা এখান থেকেও লিস্ট তৈরি করে নিতে পারবেন। না, এখানে সবকিছু আছে, পুংলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, একসাথে দেওয়া আছে। ওকে, কনফার্ম। বলুন কি হবে। কবি চতুর্থী এক বচন কি হবে। কবয়ে, এক বচন, দ্বিবচন, বহুবচন, তিনটেই বলার চেষ্টা করুন। কবিভ্যাম, কবিভ্যः, তারপরে তিথি তিথয়ে, তিথিভ্যাম, তিথিভ্যः, তারপরে ঋষি ঋষয়ে, ঋষিভ্যাম, ঋষিভ্যः, তারপরে বুদ্ধি বুদ্ধয়ে, বুদ্ধিভ্যাম, বুদ্ধিভ্যः, বিরঞ্চয়ে, বিরঞ্চিভ্যাম, বিরঞ্চিভ্যः, তারপর বিধয়ে, বিধিভ্যাম, বিধিভ্যः, নিধয়ে, নিধিভ্যাম, নিধিভ্য, গিরয়ে, গিরিভ্যাম, গিরিভ্যः, অগ্নয়ে, অগ্নিভ্যাম, অগ্নিভ্যः, রুচয়ে, রুচিভ্যাম, রুচিভ্যः। বুঝে গেল। এগুলো তো সবই বোধহয় পুংলিঙ্গ সোজা। তো। আমরা অভ্যাস এত করেছি, এগুলো সোজা আপনাদের কাছে মনে হচ্ছে। ওকে, তাহলে চলো এখন সরাসরি একটু সামনেই যাই। ওই তো জানুটা কিসের মধ্যে দিয়েছে? উকারান্ত শব্দের মধ্যে দিয়েছে, এখানে কখনো স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ বা অপুংলিঙ্গকে উল্লেখ করেনি, উদাহরণের জন্য দিয়েছে। আমরা সাক্ষাৎ একটু এতে যাই, দাঁড়ান। কোথায় গল্প? আমাদের এর আগের একটা তৃতীয়ার গল্প বাকি আছে। ওটা হলন্ততীয় গল্প ছিল নাকি? হোলিকা উৎসব বাকি ছিল বোধহয়। দাঁড়ান দাঁড়ান, দীপাবলি, চল দীপাবলি। চলুন একবার চেষ্টা করুন। বাপরে, এখানে সমস্যাটা কি, যখন গল্প আসছে না তখন অজন্ত হলন্ত সব একসঙ্গে তো দেওয়া আছে। মিশিয়ে থাকে। হলন্ত কি আপনাদের চতুর্থী পড়া হয়েছে? হলন্তে শব্দে চতুর্থী পড়া কি হয়েছে? আচ্ছা, না হলে অসুবিধা নেই, চেষ্টা করুন। আচ্ছা, তাহলে তো শুরু করো, বলুন। কেউ পড়বে? বলুন, শুরু করুন, আপনি শুরু করুন। আচ্ছা, দীপাবলি, দীপাবলি अपि अस्माकं राष्ट्रोत्सवः वर्तते। अस्मिन् उत्सवे सर्वे जनाः परस्परं भेदभावं विस्मृत्य आनन्दमग्नाः भवन्ति। बालाः वृद्धाः च अस्मै उत्सवाय
प्रतीक्षारतः भवन्ति। अयं च महोत्सवः भारतवासिनां सर्वेषाम् अपि महत्यै प्रसन्नतायै भवति। त्रेतायुगे কৈকেয়्যাः বরয়াচনাत् अयोध्यायाः राज्ञा दशरथेन स्वपुत्राय रामाय चतुर्दशनां वर्षाणां वनवासः प्रदत्तः आसीत्। तस्य अन्तिमे वर्षे लङ्कायां निवसद्भ्यः दुष्टप्रकृतिभ्यः राक्षसभ्यः समुचितं दण्डं प्रदाय श्रीरामः अस्मिन् एव दिने सीतालक्ष्मणाभ्यां सह अयोध्यायां प्रत्यावर्तितवान्। एतस्मिन् शुभे अवसरे द्व्याभ्यां भ्रातृभ्यां सह सीतायै स्वागतं बाहर्तुम् अयोध्यावासिनः नगरे सर्वत्र दीपान् प्रज्वलितवन्तः। ततः आरभ्य अद्यावधि प्रतिवर्षं कार्तिकमासे अमावास्यायां तिथौ भारते दीपावलिमहोत्सवः महता उत्साहेन आयोजितः भवति। তো কি কি পাচ্ছি এখান থেকে? दीपावली दीपावली अपि अस्माकं राष्ट्रियोत्सवः वर्तते। दीपावलिও কিন্তু আমাদের রাষ্ট্রীয় উৎসব। अस्मिन् उत्सवे सर्वे जनाः परस्परं এই উৎসবে সকল মানুষেরা পরস্পর ভেদভাবম বিস্মৃত্য ভেদভাব ভুলে গিয়ে বিশুদ্ধ আনন্দমগ্নাः ভবन्ति আনন্দমগ্ন হয়ে ওঠেন। বালাः বৃদ্ধা চ अस्मै उत्सवाय प्रतीक्षारताः भवन्ति। अयम শব্দ আছে अस्मै উভয়, মানে এই উৎসবের জন্য চতুর্থী। তো বালাহা বৃদ্ধাহা বালকেরা এবং বৃদ্ধেরা এই উৎসবের জন্য প্রতীক্ষারতা হয়ে থাকে। অয়ম চ মহোৎসবः এই মহোৎসব, অয়ম মানে এই মহোৎসব ভারতবাসীনাম সর্বেষাম अपि महत्यै प्रसन्नतायै भवति। সকল ভারতবাসীদের महत्यै প্রসন্নতাयै ভবতি প্রসন্নতার জন্য এবং মহানতার জন্য এই উৎসব কেন হয়? সকল ভারতবাসীর এই উৎসব মহানতার উৎসব এবং এই উৎসব প্রসন্নতার উৎসব, মানে প্রসন্নতার জন্য মহানতার জন্য এই উৎসব প্রসিদ্ধ। महत्यै মূল শব্দ কি? महती। প্রসন্নতাयै মূল শব্দ বলতে পারবে? মূল শব্দ কি হবে? প্রসন্নতা। কেন কারণ বলছে এখানে? লতা ত্রেতাयुगे कैकेय्याः वरयाचनात् अयोध्यायाः राज्ञा दशरथेन स्वपुत्राय रामाय चतुर्दशानां वर्षाणां वनवासः प्रदत्तः आसीत्। ত্রেতাযুগে কৈকেয়ীর বর চেয়েছিল দশরথের কাছ থেকে যে রামচন্দ্র যখনই রাজ্যাভিষেক হবে তাকে বনবাসে যেতে হবে, এইভাবে বর চেয়ে নিয়েছিল। কুটির মহিলা ছিলেন না কৈকেয়ী, তো এই জন্য রাজা দশরথের দ্বারা স্বপুত্রায় রামায় রামকে উনি কি করেছিলেন? 14 বছরের জন্য বনবাসে প্রেরণ করার অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ মানে বর দিয়েছিলেন, বা চাই বলুন না কেন আপনারা। তস্য অন্তিমে বর্ষে, সেই 14 বছর যখন শেষ হচ্ছে তখন কোথায়? রামায়ণ হচ্ছে লঙ্কা কাণ্ড বেঁধে গেছে।
লঙ্কায়াম নিবসদ্ভ্যः দুষ্টপ্রকৃতেভ্যः রাক্ষসোভ্যः সমুচিতম দণ্ডম প্রদায়। তো সেই 14 বছরের অন্তিম বর্ষে লঙ্কায় নিবাসকারী দুষ্ট প্রকৃতির রাক্ষসদের সমুচিত দণ্ড দিয়ে, এখন প্রদায় মানে দিয়ে, কি কাকে দিয়ে, তাই চতুর্থী। নিবসদ্ভ্যः মানে যারা নিবাস করছে তারা কেমন, দুষ্ট প্রকৃতিভ্যः দুষ্ট প্রকৃতিদের, রাক্ষসভ্যः রাক্ষসদের, সমুচিতম দণ্ডম প্রদায় সমুচিত দণ্ড প্রদান করে শ্রীরামः अस्मिन् एव दिने এই দিনে সীতা লক্ষ্মণাভ্যাম সহ সীতা এবং লক্ষণের সাথে অযোধ্যাম প্রত্যার্পিতবন্তঃ অযোধ্যা প্রত্যাগমন করেছিলেন। এতস্মিন শুভে অবসরে এই শুভ অবসরে দ্বাভ্যাম ভ্রাতৃভ্যাম সহ সীতাयै স্বাগতম ব্যাহর্তুম দুই ভাইয়ের সাথে সীতাকে স্বাগত করার জন্য অযোধ্যাবাসিনঃ নগরে সর্বত্র দীপান প্রজ্বলিতবন্তঃ অযোধ্যাবাসীরা সমস্ত নগরের সকল জায়গায় দীপ প্রজ্বলন করেছিল। দুই ভাইয়ের সাথে সীতা বাড়ি আসছে এই খুশিতে, ঘরের ছেলে ঘরে ফিরছে এই খুশিতে। ততঃ আরভ্যঃ সেই থেকে অদ্যাবধি আজ পর্যন্ত প্রতিবর্ষম কার্তিক মাসে প্রতি বছর কার্তিক মাসে অমাবস্যায়াম তিথৌ অমাবস্যা তিথিতে ভারতে দীপাবলি মহোৎসব महता उत्साहेन आयोजिता भवन्ति খুব মহান উৎসাহের সাথে আয়োজন করা হয়ে থাকে। দীপাবলি মানে আমাদের সেটা কালী পুজো, তাই না? দিওয়ালি, দীপাবলি, কালী পুজো। তারপর দীপাবল্যাম, আচ্ছা এটা হলো না, তারপরে পড়ুন। পড়বো? পড়ুন ম্যাডাম, পড়ুন। দীপাবল্যাম জনাঃ গৃহাণি পরিষ্কুর্বন্তি अस्मिन् বৎসরে তে अस्मिन् अवसरे একসঙ্গে হয়ে গেল। अस्मिन् अवसरे ते समित्रेभ्यः ज्ञातिभ्यः बन्धुभ्यः सुहृद्भ्यश्च उपहारान् गच्छन्ति परस्परम् अभिनन्दन्ति च। शिशुभ्यः मधुरं रोचते अतः तेभ्यः जनाः मधुरं यच्छन्ति। लक्ष्मीः नमः गणपतये नमः इति वन्दतः सर्वे लक्ष्मी गणेशायः पूजनं कुर्वन्ति। ग्रामीणाः पूर्वदिने एव महीपेभ्यः कुम्भकारस्य समीपं गच्छन्ति। वर्णमयीभ्यः सिक्तवर्तिकाभ्यः विपणिं गच्छन्ति। नगरे वर्णयुक्तेभ्यः विद्युतीभ्यः विद्युतापने সম্পদে ভবতি। দেখুন ভালো অভ্যাস করেছেন, আর একটু ভালো করে যদি করা যায় দেখুন কি হচ্ছে। দীপাবল্যাম সপ্তমী আছে, নদী নদ্যাম দীপাবলি দীপাবল্যাম মানে দীপাবলিতে জনাঃ গৃহাণি পরিষ্কুর্বন্তি মানুষেরা ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে। अस्मिन् अवसरे এই সময়, অবসর মানে সময়, এই সময়ে ते स्वमित्रेभ्यः ज्ञातिभ्यः बन्धुभ्यः सुहृद्भ्यश्च उपहारं यच्छन्ति। यच्छन्ति শব্দের প্রয়োগ আছে মানে দাদা দাদাতি এই শব্দ, তাই না? তার মানে এগুলো সব চতুর্থী বহুবচন, স্বামিত্রেভ্যः নিজের বন্ধুদেরকে, জ্ঞাতিভ্যः জ্ঞাতির লোকেদের কাছে, লোকেদের বন্ধুভ্যः বন্ধুদের, সুহৃদ্ভ্যः সুহৃদ মানে বন্ধু মিত্র, এদের জন্য উপহার দেয়, এদেরকে উপহার দেয়। এই অবসরে তারা মানে মানুষেরা
নিজের বন্ধু, জ্ঞাতি, মিত্র, সহৃদ এদের উপহার দেন। পরস্পরম অভিনন্দন্তি চ, পরস্পর পরস্পরকে অভিনন্দন জানায়। শিশুভ্যঃ মধুরাম রোচতে, রোচতে চতুর্থী, শিশুদের মধুর মিষ্টি পছন্দ। अतः तेभ्यः जनाः मधुरम यच्छन्ति, তাই তাদেরকেও মানুষেরা মধুর মিষ্টি দেয়, লাড্ডু ফাড্ডু তো দেয়, তাই না? লক্ষ্মীयै নমঃ গণপতয়ে নমঃ, নম শব্দযোগে চতুর্থী। লক্ষ্মীকে প্রণাম, গণপতিকে প্রণাম, ইতি বদন্তঃ সর্বে, সকলে এরকমটা বলে লক্ষ্মী গণেশয়োঃ পূজনম কুর্বন্তি, লক্ষ্মী গণেশের পুজো করে। আমরা তো বেসিক্যালি কালী পুজো করি, বাঙালির সংস্কৃতি তো একটু আলাদা, কিন্তু অবাঙালি যারা আছে তারা এইভাবে দীপাবলিকে পালন করে থাকে। গ্রামীণাः পূর্বদিনে এব মৃদ্দীপেভ্যः কুম্ভকারস্য সমীপম গচ্ছন্তি, খুব ভালো করে বুঝবেন। গ্রামীণাः পূর্বদিনে, দীপাবলির আগের দিনে গ্রাম্য মানুষেরা কি করে? কুম্ভকারস্য সমীপম গচ্ছন্তি, কুম্ভকারের কাছে যায়। কেন? মৃদ্দীপেভ্যः, মাটির প্রদীপের জন্য, চতুর্থী বহুবচন। দীপः দীপেভ্যः, রামः রামেভ্যः, তো চতুর্থী বহুবচন। মৃদ্দীপেভ্যः, মৃদ্দীপের জন্য কুম্ভকারস্য সমীপম গচ্ছন্তি। বর্ণময়ীভ্যः সিক্থবর্তিকাভ্যः বিপণীম গচ্ছন্তি, বিপণী মানে দোকান, দোকানে যায়। কিসের জন্য? বর্ণময়ীভ্যः মানে বর্ণময়, সিক্থবর্তিকা মোমবাতি, বিভিন্ন কালারফুল ক্যান্ডেল, মোমবাতি, রং বেরঙের মোমবাতির জন্য তারা দোকানে যায়। নগরে বর্ণযুক্তেভ্যः বিদ্যুদ্দীপেভ্যः বিদ্যুদাপনে সম্মর্থः ভবতি, সম্মর্থः মানে ভিড়। তো নগরে বিদ্যুদাপনে, যেগুলো ইলেকট্রিক দোকান, সেখানে সম্মর্থः ভবতি, খুব ভিড় হয়। কিসের জন্য? বর্ণযুক্তেভ্যः বিদ্যুদ্দীপেভ্যः, লাইট নেই, আমরা বিভিন্ন কালারের বিভিন্ন রঙের আলো লাগাই না কালী পুজোর সময় ঘর বাড়ি জুড়ে, তো সেইগুলো কেনার জন্য ইলেকট্রিক দোকানে, যেখানে সেগুলো পাওয়া যায়, খুব ভিড় হয়। কি সুন্দর বলছে, একদম সোজা জিনিস, দেখুন কত সুন্দরভাবে বলছে। ওকে, বুঝে গেল? লাস্ট প্যারাগ্রাফ পড়ুন, লাস্ট প্যারাগ্রাফ পড়ুন। জানি ম্যাডাম পড়ুন, চেষ্টা করুন। शास्त्रे उक्तम् अस्ति यत् देवाः पुष्पेभ्यः नैवेद्येभ्यः अर्घ्येभ्यः च स्पृहयन्ति। अतः पूजकाः देवेभ्यः देवीभ्यः च पुष्पाणि नैवेद्यानि अर्घ्यानि च समर्पयन्ति। तैश्च सन्तुष्टाः देवाः भक्तजनेभ्यः अर्घ्यः यच्छन्ति। पूजानन्तरं यजमानः पूजकेभ्यः दक्षिणाः प्रददति। अस्मिन् दिने न कश्चित् कस्मैचित् क्रुधयति, न वा कस्मैचित् द्रूयति। पितरः स्वसन्ततिभ्यः स्फोटनानि ददति, यतो हि किशोराः विलक्षणेभ्यः स्फोटकनकेभ्यः विशेषेण स्पृहयन्ति। प्रसन्नाः बालकाः बालिकाश्च स्वमित्रेभ्यः सखिभ्यः च उपहारान् यच्छन्ति। अस्मिन् महोत्सवे सर्वे सर्वेभ्यः सुखाय समृद्धये च शुभेच्छाः प्रकटयन्ति। হ্যাঁ, তো কি হলো এখানে? শাস্ত্রে উক্তম अस्ति, শাস্ত্রে কেমন বলা আছে? দেবাः পুষ্পেভ্যः নৈবেদ্যেভ্যः अर्घ्येभ्यः च स्पृहयन्ति। স্পৃহয়ন্তি মানে চাওয়া, ইচ্ছা। তো শাস্ত্রে এমন বলা আছে যে দেবতারা চায়, কি চায়? পুষ্পেভ্যः নৈবেদ্যেভ্যः अर्घ्येभ्यश्च, চতুর্থী। পুষ্পের জন্য, নৈবেদ্যের জন্য, অর্ঘ্যের জন্য দেবতারা ইচ্ছা প্রকাশ করে থাকে, পাওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকে। আতঃ পূজকাः, তাই জন্য যারা পূজক পূজারী তারা
দেবেভ্যঃ দেবীভ্যঃ দেবতাদেরকে এবং দেবীদেরকে পুষ্পাণি নৈবেদ্যানি অর্ঘ্যানি চ সমর্পয়ন্তি পুষ্প নৈবেদ্য এবং অর্ঘ্য সমর্পণ করে। তৈশ্চ সেই সমর্পণের দ্বারা সন্তুষ্টাঃ দেবাঃ দেবতারা সন্তুষ্ট হয়। ভক্তজনেভ্যঃ ভক্তজনদের আশীষঃ যচ্ছন্তি আশীর্বাদ দেয়। পূজানন্তরম পূজার পর যজমানাঃ যজমান যারা পূজকেভ্যঃ দক্ষিণাঃ প্রদদতি পূজারীদেরকে তারা দক্ষিণা দিয়ে থাকে। अस्मिन् दिने न কস্মিশ্চিৎ ক্রুধ্যতি এই দিনে কেউ কারোর জন্য ক্রোধ করে না। নবা কস্মিশ্চিৎ দ্রুহ্যতি কেউ বা কারোর জন্য বিদ্রোহ করে না। পিতরঃ स्वसन्ततिभ्यः স্ফোটনকানি দদতি স্ফোটনক মানে বাজি, পটকা পটকা হয় না বাজি। তো পিতারা তার স্বসন্ততিভ্যঃ তার নিজের সন্ততিদের জন্য স্ফোটনকানি দদতি বাজি ফুলঝুরি রং বেরঙের মশাল দিয়ে থাকে। यतोहि किशोराः विलक्षणेभ्यः স্ফোটনকেভ্যः বিশেষণান্তি। কি বলছে সেখানে? বাচ্চাদের তো ফুলঝুরি দেওয়া হয়, কিন্তু যারা একটু কিশোর হয়ে যায় তারা কিন্তু অত্যন্ত বিলক্ষণ তাদের বাজি, তারা একটু আওয়াজ বাজি তারা পছন্দ করবে। এই বাজিগুলো তারা ইচ্ছা প্রকাশ করে পাওয়ার জন্য। প্রসন্নাः বালকাः বালিকাশ্চ স্বমিত্রেভ্যः সখীভ্যः চ উপহারান যচ্ছন্তি বালক বালিকারা তাদের মিত্র সখীদের জন্য উপহার দেয়। अस्मिन् महोत्सवे सर्वेभ्यः सुखाय समृद्धये च শুভেচ্ছাः প্রকটয়ন্তি এই মহোৎসবে সকলে কি করে? শুভেচ্ছাः প্রকটয়ন্তি সকলকে শুভেচ্ছা দেয়। কিসের শুভেচ্ছা? সুখায় সুখের জন্য শুভেচ্ছা দেয়। সমৃদ্ধয়ে সমৃদ্ধির জন্য একে অপরকে শুভেচ্ছা বার্তা বিনিময় করে থাকেন। এই হচ্ছে দীপাবলি এর অর্থ। পরিষ্কার? মোটামুটি একটা ধারণা পাওয়া গেল, তাই না? চেষ্টা করুন, এখানে অনেক কিছু দেওয়া আছে। একটা উদাহরণ দেখুন, বলছি জনাঃ শুভকামনাঃ যচ্ছন্তি মানুষেরা শুভকামনা দিয়ে থাকে। তার জন্য দাতা, তাহলে এখানে কি হবে? তার চতুর্থী, তাহলে কি হবে? দাত্রে। জনাঃ দাত্রে শুভকামনাঃ যচ্ছন্তি মানুষেরা দাতার জন্য শুভকামনা দিয়ে থাকেন বা দাতাকে শুভকামনা দিয়ে থাকেন। চলুন কি হবে? 2 মাত্রে পুত্রী মাত্রে শাটিকাং দদাতি অর্থ বলবেন। মেয়ে মাকে শাটিকাং হচ্ছে শাড়ি, বলো শাড়ি দিয়ে দেয়, তারপরে দিয়েছে। দেয় বা দিচ্ছে, দেয়। তারপরে ভানবে ভক্তঃ ভানবে অর্ঘ্যং দদাতি ভক্ত সূর্যের প্রতি অর্ঘ্য দিচ্ছে, সূর্যকে বলবে, সূর্যকে অর্ঘ্য দিচ্ছে। শিষ্যঃ গুরবে দক্ষিণাং দদাতি শিষ্য গুরুকে দক্ষিণা দিচ্ছে। সংস্কৃতম ভাষায়াম ভাষণম না ঠিক করে পড়ুন। সংস্কৃত সম্ভাষণম যুবতয়ঃ দিয়েছে যুবতীভ্য রোচতে। বানান বলুন। তয় হস্যই ভয়ে জফলা বিসর্গ।
একটা জিনিস খেয়াল করুন, এরা বলতে চাইছে যে যুবতী শব্দ দুই রকম ভাবেই প্রযুক্ত হতে পারে। কিরকম? একটা হচ্ছে ইউবতিহি, এটাও যেমন ঠিক তেমন বলছে ইউবতী, এটাও ততটাই ঠিক। ওই তখন আমি জিজ্ঞেস করছিলাম যে দীর্ঘ হস্যই। হ্যাঁ এখানে বানানটা দেখুন কি আছে, ইউয়াতিয়াহা, হ্যাঁ। মানে এই যুবতী শব্দের বহুবচন ইউয়াতিয়াহা দেওয়া আছে। যদি এই শব্দের বহুবচন দেওয়া থাকতো তাহলে কি হতো? ইউবা তায়াহা। তয়াহা মা এখানে তয়াহা দেখুন তয়াহা নেই, এখানে তয় জফলা দেওয়া আছে, মানে এরা মানে ভবতী এইটাকে গ্রহণ শব্দের করছে। মতো। হ্যাঁ, নদী শব্দের মতো। তার চতুর্থী কি হয়ে যাবে? ভবতী ইউবাত্যে, ভবতু ভবত্যহ। ইউবাত্যেই হয়ে যাবে। তাহলে সংস্কৃত, আচ্ছা সরি ভুল বললাম, ইউবা বহুবচন না, তো ইউবাতিভ্যঃ। ভবতিভ্যः। তো সংস্কৃত সম্ভাষণম युवतीभ्यः ইয়হ रोचते। রোচতে। আমি শুধু হস্যই কারটা ভুল বলেছিলাম। তারপরে আচ্ছা, স্পৃহন্তি ভ্রাতরः ভাতৃভ্যः ভাতৃভ্যः। পুরো বাক্য বলুন। অগ্রজः ভাতৃভ্যः স্পৃহয়তি। মানে এখানে প্রিন্টিং মিস্টেক দেওয়া আছে, অগ্রজः দেওয়া আছে, এখানে স্পৃহয়ন্তি দেওয়া আছে। হয় এখানে বহুবচন করে দিক, তাহলে এখানে একবচন করে দিক, তাই না? স্পৃহয়তি। হ্যাঁ, বহুবচন করলেও হবে, আপনি অগ্রজাহা করে দিন, অসুবিধা নেই। অগ্রজাহা ভ্রাতৃভ্যः, ভাইদের স্নেহ করে। স্পৃহয়ন্তি মানে স্নেহ করা। তারপরে আর বিষ্ণবে নমঃ। তারপরে তারপরে স্বস্তি, দেখুন নমঃ, স্বস্তি, স্বধা। লোকেভ্য ষষ্ঠী, লোকেভ্য সবকিছুর ষষ্ঠী। জন্য চতুর্থী হয়, সবকিছুর জন্য চতুর্থী, মানে কি হবে? বহুবচন লোকেভ্যঃ স্বস্তি। তারপরে 9 সজ্জনাः সজ্জনেভ্য দুর্জনः সজ্জনেভ্য ক্রুদ্ধতি ক্রুদ্ধতি। ক্রোধ্যতি মানে ক্রোধ করা। হ্যাঁ, রাগ দুর্জন সজ্জনদের দেরকে ক্রোধ করে। ক্রোধ করে। তারপরে অসূয়তি মানে ঘৃণা করা। শূর্পণখা সীতা ওই অসূয়তি। শূর্পণখা সীতা ওই অসূয়তি। শূর্পণখা সীতাকে ঘৃণা করে। ওকে, এরকম অনেক 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 আছে। চলো কিছু শ্লোক আছে দেখেন। বলছে বিষ্ণবে জিষ্ণবে শঙ্খিনে विष्णवे जिष्णवे शंखिने चक्रिणे रुक्मिणी रागिणे जानकी जानये वल्लभी वल्लभायार्चितायात्मने कंसविध्वं सिने वंशिने। चलेगा 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। विष्णवे जिष्णवे शंखिने चक्रिणे रुक्मिणी रागिणे जानकी हारिणे जानकी जानये वल्लभी वल्लभायार्चितायात्मने कंसविध्वंसिने वंशिने ते नमः। বলতে পারবেন কটা চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়েছে?
নম শব্দযোগে চতুর্থী বিভক্তি হয় আমরা জানি। প্রশ্ন হচ্ছে কটা চতুর্থী বিভক্তির প্রয়োগ এখানে দেখতে পাচ্ছেন আপনারা? চেষ্টা করুন তো। চেষ্টা করুন, কটা চতুর্থী বিভক্তির প্রয়োগ দেখতে পাচ্ছেন? বিষ্ণবে, জিষ্ণবে, বলুন 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 বলুন, চঙ্খিনে, চক্রিনে, আর এখানে রাগিনে। এটা কি একসঙ্গে সন্ধি হয়েছে? রুক্মিণী রাগিনে হ্যাঁ, একটাই। সন্ধি হয়েছে, একসাথে সন্ধি হয়েছে। তারপর জানকী, জানয়ে, এটাও একটা। আচ্ছা, বলো বললি বলো, ভারতী, আত্মনে, আত্মনে একটা। আচ্ছা, বিন্ধবাসিনে, বিন্ধবাসিনে, বংশিনে, এগুলো হলো ওখানটা। তার মানে আত্মনে, বিন্ধবাসিনে, বংশিনে তিনটে, আর বিষ্ণবে, জিষ্ণবে, শঙ্খিনে, চক্রিনে, রাগিনে, জানয়ে, নটা। বাকিটা বলুন, আপনারা কটা বলছেন? বিষ্ণবে একটা, জিষ্ণবে একটা, শঙ্খিনে, চক্রিণে, রুক্মিণী রাগিনে, জানকী, জানয়ে, ছটা হয়ে গেল। বল্লভী ভাইয়ের যে 7টা, কংস বিধ্বংসনে 8টা, বংশিনে 9টা, তে 10টা। 5টা চতুর্থী বিভক্তি প্রয়োগ হয়েছে। নমো নলিননেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে। সবকিছুই কৃষ্ণের বিশেষণ বলছে। নমো নলিন নেত্রায়, যার নেত্র পদ্মের মতো। বেণুবাদ্য বিনোদিনে, যিনি বেণুকে এমন ভাবে বাজিয়ে বিনোদন তৈরি করেন। রাধাধর সুধাপান শালিনে, যিনি রাধার অধরের সুধাপান করতে আগ্রহী। বনমালিনে, যিনি বনমালী, বন খাটেন যিনি। তো এইভাবে নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুরাপান শালিনে বনমালিনে, এইভাবে বলা হচ্ছে। তারপরে আবার বলছে বেদানুদ্ধরতে জগৎ বিবহতে ভূগোলো বিভ্রতে दैत्यं धारयते बलिं छलयते क्षत्रत्रयं कुर्वते पौलस्त्यं जयते हलं कलयते कारुण्यमातन्वते म्लेच्छन्मूर्छयते दशाकृतिकृते कृष्णाय तुभ्यं नमः। दिक्कालाद्यनवच्छिन्ना आनन्दचिन्मात्रमूर्तये स्वानुभूत्येकमानाय नमः शान्ताय तेजसे। दिक्कालाद्यनवच्छिन्न आनन्दचिन्मात्रमूर्तये स्वानुभूत्येकमानाय नमः शान्ताय तेजसे। এইভাবে সব চতুর্থী বিভক্তির প্রয়োগ হচ্ছে। এখানে কি আছে? কথায়াম চতুর্থী বিভক্তি প্রয়োগ। আচ্ছা, ক্রমশঃ দেখুন, এই কথাটাই মনে হয় তৃতীয়াতে ছিল, খেয়াল করে দেখুন। দাঁড়া, এটাই ছিল না? আমরা পড়েছিলাম কি এটা? দেখুন তো, তৃতীয়া বিভক্তির প্রয়োগ। দ্বিতীয় থেকে এই কথাটা কন্টিনিউ হচ্ছে, দ্বিতীয় বিভক্তিও ছিল। মানে দেখুন, কথাটা এমন ভাবে সাজানো, যখন দ্বিতীয়ায় আসছে দ্বিতীয় হচ্ছে,
তৃতীয় যখন আসছে তৃতীয়ায়, চতুর্থী যখন আসছে চতুর্থী। একটু দেখতে দিন। হ্যাঁ স্যার, দ্বিতীয়াতে ছিল ডিজিটাল পেজ আপনার 137। হুম, 137। তার আগে ছিল না, প্রথমে ছিল না, প্রথমে পানিনি ছিল। প্রান্তদর্শী। ওয়ান 137, তাই না? ওটা নটা 10টা। চলো, একটা কথা আছে এখানে, যেমন দ্বিতীয় বিভক্তির প্রয়োগ আছে, ঠিক যখন তৃতীয়া আসছে তৃতীয় বিভক্তির প্রয়োগ হচ্ছে, আবার যখন চতুর্থী আসছে চতুর্থী বিভক্তির প্রয়োগ হচ্ছে। তো এইভাবে এই জিনিসগুলো এখানে করা আছে। একবার যদি পড়ি, এটা পড়েছিলাম আমরা যে দাক্ষিণাত্যে জনপদে কাঞ্চি নাম নগরী আসিত। কাঞ্চি নামে একটি নগরী ছিল। কাঞ্চিম নগরী নিকষা একঃ ন্যগ্রোধ তরুঃ আসিত। একটি ন্যগ্রোধ তরু ছিল। লঘুপতনকঃ নাম বায়সঃ তম তরুম অধিতিষ্ঠতি স্ম। কাক, তার নাম লঘুপতনক, সে সেই তরুতে বসবাস করত। একদা তরুম নিকষা কাঞ্চন দুরাত্মানম ব্যাধম অপশ্যক। সে একটি দুরাত্মা ব্যাধকে দেখেছিল তরুর কাছাকাছি। তম দৃষ্ট সা চিন্তয়ত, যে সে ব্যাধকে দেখে চিন্তা করেছিল যে ঠিক এতম পাপমান ইহা প্রাণিনা হন্তি, ঠিক সেই রকম পাপীকে যে প্রাণীদেরকে হত্যা করে। কিঞ্চ কিম ইতেন নিন্দা বচনেনা, এই নিন্দা বচন করেই বা কি হবে? যদি আমি এখন বটবৃক্ষে বসবাসকারী পাখিদের বোঝাই তাহলে তারা সতর্ক হবে, না হলে এই ব্যাধ তাদের গ্রহণ করে নিয়ে যাবে। তো সে কি করলো, সমস্ত পাখিদেরকে কি বোঝালো যে এই দেখো একটা দুরাত্মা ব্যাধ আসছে, তিনি চাল ডাল ধান ডাল ছড়িয়ে রাখবে, কিন্তু তার ভিতরে জাল বেছানো আছে। তো আমরা যদি সেই জাল বিছানো উপর ধান গ্রহণ করতে চাই, চাল সংগ্রহ করতে চাই, তাহলে কিন্তু সে আমাদের সকলকে ধরে ফেলবে। এইভাবে সে সকলকে সাবধান করে দিয়েছিল। তো ব্যাধ যতক্ষণ এলো, সে দেখলো যে খুব সুন্দর স্থান তো এটা, বট গাছ, সেখানে অনেক পাখিদের সে দেখলো, তরুর মানে গাছের চারপাশে জলও আছে, তাই না? তো তরুর উপরে পাখিরাও উঠছে। তো সে ভাবলো যে পাখিরা তো কদাচিৎ জলপান করার জন্য এখানে আসবে, তো এক কাজ করি, আমি চাল ডাল বিছিয়ে রাখি। সে কি করলো, জাল ডাল বিছিয়ে রাখলো এইভাবে। এবারে এইভাবে চিন্তা করতে করতে সে সবকিছু তার রেডি করে নিল। তারপরে কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছে, কিন্তু কেউ আর আসছে না সেখানে। ব্যাপারটা এরকম, কারণ তারা তো সাবধান হয়ে গিয়েছে। অনন্তর দেখলো যে কিছু অন্য পাখি বহুবি কাপতই হিসা শান্তর উপদেশন আগাচ্ছেন চিত্তগ্রীবনা কাপত রাজা। এই পায়রাদের মধ্যে কোনো একজন রাজা ছিল চিত্তগ্রীব। সে কি করলো, অনেক তার পায়রাদের সাথে সেখানে এলো এবং দেখলো তন্ডুল পড়ে আছে। আমরা আলোচনা করেছিলাম এটা। তখন কি করলো, লঘুপতনক তাদেরকে বারণ করলো যে তোমরা যেও না, এটা তাদের চাল। কিন্তু তারা শোনেনি, না শোনার পরেও তারা সেখানে গেল এবং তারা সকলে জালের মধ্যে আবদ্ধ হলো। এটা ছিল ওখানে দ্বিতীয় বিভক্তির প্রয়োগের দ্বারা। এবারে এখানে একই কথাকে তৃতীয় বিভক্তির দ্বারাও কিন্তু বলা হচ্ছে, মানে একই কথা, মানে তার পরবর্তী যে জিনিসগুলো আছে সেটাকে তৃতীয় বিভক্তির দ্বারা বলছে। কোথায় গেল? হ্যাঁ, এখানেই পাবো আমরা। তারপরে কি ঘটনা ঘটছে সেটা এখানে বলা আছে। কি বলছে, कपोत राजः चित्तग्रीवः, उसे चित्तग्रीव जो कपोतराज, तर्भिः कपोतैः पक्षिभिः सह च জালে বদ্ধ অববৎ। তো সকল তার পাখিদের সাথে সে জালের মধ্যে বদ্ধ হলো। সহ বুদ্ধিয়া একম উপায়ম চিন্তিতবান,
তো সে কি করলো, একটি উপায় চিন্তা করলো। সাহা সর্বান কাপোতান অবদান, সে সকল কপোতদের বলল, ভো কপোতাহা ভিত্তিয়া বিনা অবধানেন মম বচনং শৃণবন্তু, ভয় ছাড়া খুব সাবধানের সাথে আমার কথাগুলো শোনো। বয়ম সর্বে হেলয়া যোগাৎ উড্ডয়নম কুর্মঃ, হ্যাঁ, আমরা সকলে এক ধারে উড়ব। মম সাখ্যা হিরণ্যকেন মুশিকেন সহ মিলামহ তেনা মুক্তিম প্রাপ্স্যামহ, সেখানে আমার এক মুশিক বন্ধু আছে, ইঁদুর আছে। তো যেহেতু ওই পুকুরের পাড়ে ইঁদুর ভিতর থাকে, তো এখানে আমার ইঁদুর বন্ধু আছে, তো আমরা এক কাজ করব, যেহেতু আমরা সকলে যদি একদিকে একসাথে উড়ি তাহলে জালটা কিছুটা ছড়িয়ে যাবে বা পুকুরের দিকে গিয়ে আসবে, তখন সেখানে আমার মুশিক বন্ধু আছে, সে জাল কাটবে। তেন মুক্তিম প্রাপ্স্যামহ, তার দ্বারা কিন্তু আমরা মুক্তি পেতে পারি। তৈহি পক্ষিভিः সাকম কপোতরাজः জালেন সহিত উড্ডয়নম অকরৎ, সেই পক্ষীদের সাথে কপোতরাজ কি করলো, জাল সমেত উঠতে শুরু করলো। सर्वे कपोताः चित्तग्रीवस्य युक्त्या व्याधस्य दृष्टेः दूरम् अगच्छन्, চিত্তগ্রীবের থেকে চিত্তগ্রীবের কথার মতো তারা উঠতে শুরু করলো এবং ধীরে 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 ব্যাধের দৃষ্টি দূরে চলে গেল। লঘুপতনকः বায়সः अपि কুত্র এতে গচ্ছন্তি ইতি মত্যা তেষাম তৃষ্ণাতঃ আগচ্ছন, ওই যে কাকটা ছিল, তো সে কি করলো, সে সবটা দেখছিল যে এটা কোথায় যাচ্ছে, দেখি তো। এরকম চিন্তা করে সেও তার পিছনে ধাওয়া শুরু করলো। তারপরে কি, চিত্তগ্রীবः কপোতরাজः স্বনির্দিষ্টেন পথা সর্বৈঃ পক্ষিभिः সহ মিত্রস্য মুশিকস্য বিলাম প্রাপ্তবান। তো চিত্তগ্রীব কপোতরাজ তার নির্দিষ্ট কথা অনুযায়ী, নির্দিষ্ট পথ অনুযায়ী তার যে ইঁদুর বন্ধু ছিল তার গুহাতে সে গেল। হিরণ্যকেন অখুনা সহ চিত্তগ্রীবস্য প্রাচীন মুদ্রা আসিত, তো সেই ইঁদুরটির সাথে কিন্তু চিত্তগ্রীবের খুব প্রাচীন বন্ধুত্ব ছিল। হিরণ্যকः কপোতরাজম সপরিবারম জলেন বদ্ধম দৃष्ट्वा দুঃখিতেন মনসা সর্বম বৃত্তান্তম অপৃচ্ছৎ। তো তার বন্ধুকে যখন দেখলো জলের মধ্যে আবদ্ধ, তখন ইঁদুরটি সমস্ত জিনিস জিজ্ঞাসা করলো। জ্ঞাত্বা চ দন্তৈঃ জলম অকৃন্তৎ, তো জানার পরে সে দাঁতের দ্বারা জলটাকে কাটলো। সর্বে কপোতাः মুক্তাः অভবন, তো সকল কপোত তারপরে মুক্ত হয়ে গেল। ততঃ প্রত্যা স্বম স্বম আশ্রয়স্থানাম আগচ্ছন, তারপরে সকলে খুশি হয়ে যে যার আশ্রয়স্থান ফিরে গেল। লঘুপতনকः, দেখুন এরকম জালফল কেটে দিল। লঘুপতনকः মুশিকস্য সুবৃত্ত্যা প্রসন্নः অভবৎ, বুদ্ধিমত আখুনা হিরণ্যকেন সহ বায়সः লঘুপতনকः अपि মৈত্রীং কর্তুম ইচ্ছত। তো সকলে সেই ইঁদুরটির সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করলো। তদর্থম সা হিরণ্যকস্য বিলদ্বারম আগত্য তম অবদৎ, ভো হিরণ্যক अहम त्वया सह मैत्रीं कर्तुम् इच्छामि, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, অন্য কোনো একজন পাখি। ভবান কৃপয়া বহিঃ আগচ্ছতু, তুমি কৃপা করে, আপনি কৃপা করে বাইরে আসুন। বায়সস্য বচনম শ্রুত্বা হিরণ্যক অবদৎ, তো এই কাকের বচন শুনে সেই ইঁদুরটি কি বলল, অহো বায়স ত্বমিতা গচ্ছ, তুমি এখান থেকে যাও। ত্বয়া বৈরিণা সহ মম মৈত্রী কথম, তোমার মতো শত্রুর সাথে আমার মৈত্রী কি কেন? কোনো একজন কাক ছিল যার সঙ্গে ইঁদুরটির প্রথম থেকে শত্রুতা ছিল। লঘুপতনক পৃচ্ছৎ, কাকটা, হ্যাঁ, ভো হিরণ্যক, হে হিরণ্য, এতবৎ আবয়োঃ দর্শনমেব নাস্তি, আমাদের দর্শনই হয়নি, তর্হি কথম তব বৈরী অভবম, আমি কেন তোমার শত্রু হব? হিরণ্যকः প্রত্যবদাৎ বৈরাম দ্বিবিধম ভবতি সহস্থিত্য়া জন্মনা চ, নিজের কাছে যে থাকে তার সঙ্গে শত্রু হতে পারে, আবার জন্ম থেকেও কেউ শত্রু হতে পারে। তত্র সহস্থিত্য়া বৈরাম তু কদাচিৎ সমাপ্তম, কাছাকাছি মানুষের থাকা শত্রুতা তো কদাচিৎ সমাপ্ত হতে পারে, কিন্তু জন্মনা বৈরাম তো সর্বদা তিষ্ঠতি, কিন্তু যাদের জন্ম থেকে শত্রুতা সেটা তো সবসময় থেকে যায়। যথা নকুলানাম আহিভিঃ, যেমন সাপেদের বিজিদের সাথে, নখায়ুধানাম শাশ্বভোজীভিঃ, নখায়ুধানাম মানে নখ বিশিষ্ট প্রাণীদের সরীসৃপের দ্বারা, জলস্য অন্যেনা, জলের সঙ্গে বহ্নির, সুনাম মার্জারাইঃ, বিড়ালের সঙ্গে কুকুরের, দৈত্যানাম দেবৈঃ, দেবতাদের সঙ্গে দৈত্যের, দরিদ্রানাম ধনিকৈঃ, দরিদ্রের সাথে ধনিকের, সিংহানাম হস্তেবে, সিংহের সাথে হস্তের, লুব্ধকানাম হরিণৈঃ, যারা ব্যাঘ্রা আছে তাদের সাথে হরিণের, মূর্খানাম বিদ্বদ্ভি, মূর্খের সঙ্গে বিদ্বানদের, কুলটানাম পবিত্রতাবিঃ, যারা কুলটা, যারা অন্য ধরনের, তাদের সঙ্গে যারা পথিব্রত তাদের, সতাম অসদ্ভিঃ, যারা সজ্জন তাদের সঙ্গে অসৎ ব্যক্তিদের, গুণরহিতানাম চ গুণভিঃ সহ,
যারা গুণরহিত তাদের গণিতের সহিত তো বৈরিতা শত্রুতা তো আজন্ম থেকে। এতৎ শ্রুত্বা বায়সা অবদৎ, এই শুনে কাকটি কি বলল, यदि त्वां बहिः आगत्य मैत्रीं कर्तुं न इच्छसि तर्हि विरस्तः भूत्वा एव मया सह मैत्र्या प्रतिदिनं गोष्ठीं कुरु। তো তখন যে ভালো কাক, যে লঘুবতা না, সে বললো তুমি যদি বাইরে নাই আসতে চাও তাহলে তুমি ভিতরে থেকেই আমার সঙ্গে মৈত্র করো, আমি প্রতিদিন তোমার সঙ্গে আসবো, কথা বলবো। আমপি বহিঃস্থিত্বা মৈত্রী নিবাহামি, আমিও এখান থেকেই বাইরে থেকেই তোমার সাথে বন্ধুত্ব নির্বাহন করব। হিরণ্যকः বায়সস্য বচসা মৈত্রীম কর্তুম সম্মতः অভবৎ। তো সে তারপরে ইঁদুরটি রঘুবতনকের সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহ দেখালো। তদনন্তরম উভৌ সুভাষিত সংগোষ্ঠ্যা সুখেন কালাম অনয়তাম, খুব সুন্দর তারা একসাথে কাল অতিবাহন করতে শুরু করলো। শনৈ শনৈহি উভয়োঃ মৈত্রী বৃদ্ধিম গতা, তাদের দুজনের মৈত্রী ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করলো। পশ্চাৎ হিরণ্যকः পায়সে বিশ্বস্তः বহিঃ আগত্য তেন স একত্রেব ভবিষ্য গোষ্ঠীম করোতি স্ম। তারপরে ধীরে ধীরে ইঁদুরটি তার গর্ত থেকে বাইরে বেরিয়ে এসে সেখানে সেই কাক যে বন্ধু তার সাথে প্রতিদিন সে গল্প করতে শুরু করলো। এইভাবে ক্রমশ কথাটা এগোতে থাকবে। কোথাও দ্বিতীয় বিভক্তির বাহুল্য দেখতে পাচ্ছি, কোথাও তৃতীয় বিভক্তির বাহুল্য দেখতে পাচ্ছি, এইভাবে কোথাও চতুর্থ বিভক্তিরও আছে সেখানে। তো যখন আমরা চতুর্থটা আমরা পরের দিন পড়বো, না হয় অসুবিধা নেই। তো এইভাবে আপনারা যদি হিতোপদেশ, পঞ্চতন্ত্র, এগুলো সব এক একটা গ্রন্থের নাম। হিতোপদেশ মানে যেখানে হিতের ভালো কোনটা খারাপ কোনটা বিভিন্ন গল্পের মাধ্যমে উপদেশ দেওয়া আছে। পঞ্চতন্ত্র, সেখানে নানান উপদেশ দেওয়া আছে। প্রাচীনকালে আমরা আমাদের যারা বাচ্চারা বা যারা ছোটরা তাদেরকে আমরা সব পড়াতাম, পড়ানোর মাধ্যমে এই মোরাল স্টোরিজ হয় না, আমরা তাদেরকে শেখাতাম, পড়াতাম, বোঝানোর চেষ্টা করতাম, পরবর্তীকালে তারা যাতে ভালো হয়, ভালো পথে চলে, খারাপ যেন না আশ্রয় করে। তো এইভাবে তো পঞ্চতন্ত্র, হিতোপদেশ, আরো অনেক ছোট ছোট গল্প সব আছে। তো এইভাবে আমাদের এখানেও চতুর্থী তৃতীয়া বিভক্তির প্রয়োগ যেহেতু আছে, তো সেই হেতু এটা দেওয়া হয়েছে। তো আজকের আশা করি এত ধরে ঠিক আছে, অনেকটা আমরা অভ্যাস করলাম, আপনারা অনেক চর্চা করলেন। তো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কোনো প্রশ্ন আছে আপনাদের? মোটামুটি তাহলে আজকে আমরা চতুর্থী পড়লাম, পরের দিন আমরা পঞ্চমী পড়বো, পরের শনিবার। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, আপনারা অভ্যাস করতে থাকুন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় গ্রুপে জিজ্ঞাসা করুন, তার সকলে আছে, অসুবিধা নেই। আর আমাকে জিজ্ঞাসা করুন যদি অসুবিধা হয় কোথাও। আজকা দূর থাকুক। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি, ভালো থাকুন সকলে।